মহিলাদের নামাজ আর পুরুষের নামাজে আপনারা বলেন, এতদিন ওলামায়ে কেরাম আপনাদেরকে কি শিখাইছেন? পার্থক্য আছে না নাই? অনেকগুলি হাদিস আছে মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে। তারা একই নামাজ বলে থাকে। মহিলারা যত জড়সড় হয়ে চাইপা চুপা নামাজ পড়বে, তারা পুরুষের মতো হাত উঁচু করবে না, রানের গোড়ায় খোলা রাখবে না। তারা বলে হাত, আমাদের মাযহাবে হাতটা সিনার উপরে কান পর্যন্ত উঠা, এটা হলো সুন্নাত তরিকা। আর তারা উঠাবে সিনার এই পর্যন্ত, যেটা মহিলারা উঠায়। আল্লাহু আকবার। সিনার উপরে উঠবে না হাত, এটা মহিলাদের জন্য আমরা বলে থাকি। কিন্তু পুরুষের জন্য হাত উপরে উঠানো হুকুম। কিন্তু এখন ওনারা মহিলাদের মতো সাদৃশ্য। মহিলা আর পুরুষের মধ্যে বেশ কম নাই বলে। আল্লাহ রসুল বলেন, খুযু আন্নী মানাসিকাকুম ফাইন্নী মাকবুজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে লক্ষ্য করে বলে, হে আমার উম্মতের পুরুষরা, ভালো করে তোমরা শুনে নাও, হজের মাসালাটা আমার থেকে ভালো করে জেনে নিবা। কারণ আমি পৃথিবীতে বেশি দিন থাকবো না। যেহেতু আমি থাকবো না, তোমরা আমার থেকে হজের মানাসিকের সম্পর্কে, হজ সম্পর্কে তোমরা জানো। সেই ক্ষেত্রে আল্লাহ রসুল হজ সম্পর্কে মাসালা বলতে যায়া এহরামের কথা বলছেন, কাপড় পরিধান করার কথা বলছেন। পুরুষ আর মহিলাদের এহরাম যদি একরকম হবে, তাহলে পুরুষ যেরকম সাদা কাপড় পরিধান করে, মহিলাদেরও তো সাদা কাপড় পরিধান করা লাগতো। এহরামের সময় আমরা যেরকম সমস্ত শিলানিওয়ালা কাপড়গুলি সব খুলে ফেলে একটা চাদর পিড়ি পরিধান করি, আরেকটা গায়ে দিই। মহিলারা, তাদের কি সিলাইওয়ালা কাপড় আছে না নাই? তো তাদের জন্য সিলাইওয়ালার অনুমতি কই পাইলা? আর পুরুষের জন্য সিলাই ছাড়াটা এটা বাহির করলা কোত্থেকে আনলা তোমরা? পুরুষেরা আর মহিলা যদি একাকার বানাইবা, তাহলে পুরুষেরা যেরকম এহরাম পরে তারাও সেরকম এহরাম পরবেন। তাহলে পুরুষের ব্যাপারে রসুল বলছেন তোমরা মানাসিক সম্পর্কে আমার থেকে জেনো। তো হজের মাসালা যেহেতু রসুল থেকে শিখতে যায়া পুরুষ আর মহিলারা ভাগ হয়ে গেল, আর নামাজের মধ্যে এসে পুরুষ আর মহিলাকে তোমরা ভাগ করতেছো না, এক বলতেছো। এই ক্ষেত্রে আইসা তোমরা নিজেদের বানানোর কথা বলতেছো, আসলে হাদিস বুঝো না, কোরআনও তোমরা বুঝতে চেষ্টা করো না। হাতটা বুকে বাঁধে, হাদিস দুইটাই পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর মধ্যে কিছু হাদিস আসছে এবং অন্যান্য কিতাবের মধ্যে হাদিস আসছেন, আল্লাহ রসুল এক সময় হাত বুকে বাঁধছেন, আবার হাত নাভির নিচে বাঁধছেন। নাভির নিচে বাঁধলেওয়ালা হাদিসগুলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত হাদিসগুলোকে তাতবিক দিয়েছেন, সামঞ্জস্যপূর্ণ তিনি ব্যবস্থাপনা করেছেন। যে যেহেতু রসুল দুই রকমের হাত দুই সময় বাঁধছেন, সেটাকে তাতবিক দিয়া মহিলাদের হাতটাকে উপরে রাখছেন আর পুরুষের হাতটাকে নাভির নিচে নিয়ে আসছেন। এখন আপনারা বলেন যে তাহলে রসুল যেহেতু হাত নাভির নিচেও বাঁধছেন, সে হাদিসও পাওয়া যায়, তাহলে আপনারা দোনোটাই আমল করেন। কখনো নামাজ দুই রাকাতের মধ্যে কখনো নাভির নিচে হাত রাখেন, আবার কখনো উপরে রাখেন। তারা কি এটা করে? তারা উপরে বাঁধছে তো উপরেই বাঁধছে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুইটা হাদিসটাকে মিলাইয়া তিনি সুন্দরভাবে সুরত বাতাই দিলেন, পুরুষের জন্য নাভির নিচে আর মহিলার জন্য উপরে। যেহেতু সতরের ব্যাপার আছে, তারা উপরে হাত বেঁধে এইভাবে রাখলে তাদের সতরটা বেশি হয়। এই জন্য অনেক অনেক কাজের মধ্যে তারা নিজেদের মন গড়া মতো পড়ে। যারা ফাহিশা গুনাহ করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, এরকম গুনাহ করনেওয়ালা তোমাদেরকে আমি আল্লাহ আশ্বাসের বাণী শুনাইতেছি। জাকারুল্লাহ, জাকারুল্লাহর দুই তফসির লিখেছেন। একটা হলো আল্লাহ পাকের ভয়, আর আল্লাহ পাকের সামনে হাজিরা দিতে হবে। মুহূর্তের ভিতরে গুনাহ করার পরে আল্লাহ পাককে সামনে নিয়ে আসো, যে আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে কিভাবে হিসাব দিব। আল্লাহ যখন আমাকে মজবুর করে ধরবেন, কোনো জবাব নাই। আল্লাহ পাকের ভয়টা দিলের মধ্যে জাগা দাও, আল্লাহর ভয়টা দিলের মধ্যে জাগা দাও। দুই নম্বর তফসির হলো আল্লাহ পাকের জিকিরও করো। জাকারুল্লাহর আরেক তাফসীর জিকির করো মানে যখন তুমি আল্লাহর জিকির বেশি 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 করবা, তখন আল্লাহর মহব্বত দিলে আসবে, গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হবে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, যে তুমি বেশি বেশি করে জিকির করো। তো এই দুইটা তাফসীর লিখে বলছেন, যারা আল্লাহর জিকির করবে তাদের জন্য আল্লাহ পাক বলতেছে
তুমি এই কথাটাও দিলের মধ্যে পুরাপুরি 16 আনা বিশ্বাস করো, ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এটা অনেক বড় দামি কথা। ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এ গোলাম, তুমি যখন এই কথাটা দিলের মধ্যে আসবা, আল্লাহ গুনাহ মাফ করনেওয়ালা ক্ষমতা পৃথিবীর কারো নাই, নবীরও নাই, ফেরেশতারও নাই, কোনো অলির নাই, কোনো ব্যক্তির নাই। গুনাহ মাফ করার ক্ষমতা একমাত্র তোমার কাছে। কার কাছে? ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। অনেক মানুষ, কিছু কিছু ভাইয়েরা অনেক সময় বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। কিছু কিছু মানুষ আছে না নাই, এরা কই ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। কোথায় আছে কোরআনে? এই যে কোরআনে এই আয়াতে আছে, ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ আছে না নাই? এই যে কোরআন বলতেছি, ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। আর বেটা, তুই আসলে শুকনা দিল ওয়ালা বৈশা রয়েছিস, তো তুই জিকির করস নাই জন্য তুই বলছিস ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। এই যে আল্লাহ সরাসরি কোরআন বলতেছে, ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। গুনাহ মাফ করার মতো ক্ষমতা কারণেই একমাত্র আমার মাওলার কাছে। যখন তুমি ইয়াকিন আর বিশ্বাস কইরা তুমি যখন আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি গুনাহ করে ফেলছি, গোলাম তোমার, তুমি মাফ না করলে করবে কি? যখন আল্লাহ পাকের কাছে এইভাবে তুমি চাইতে থাকবা, আল্লাহ পাক বলছেন যে তুই সামনে আর গুনাহ করিস না, এই অঙ্গীকারটা কর। এরপরে অঙ্গীকারের মধ্যে পূজা 16 আনা তুই থাকতে পারবি না। থাকতে পারি আমরা? আল্লাহ করবো না, তারপর গুনাহ হয়ে যায়। আল্লাহ পাক বলতেছে তুই অঙ্গীকার করো, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তুমি ইসরার করো না, গুনাহ আরেকবার ইচ্ছা করে করতে যাইও না, গুনাহ হয়ে যাবে, যাও আমি সর্ব অবস্থায় তোকে মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। সাথে হাদিসের এই টুকরাটা পড়েছি আমি, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আরযুকনি আইনাইনি হাত্তালাতাইন তাসকিয়ানিল কলবা বিযুরুফিদ দাম মিন খাশিয়াতিক ক্বাবলা আন তাকুনু দুমু দামা ওয়াল আদরাসু জামরা। রাসূল বলেন, আল্লাহ, হাদিসের মধ্যে স্পষ্ট দুইটা ফোঁটা আল্লাহ পাকের কাছে এত প্রিয়, এত প্রিয়, দুনিয়ার মধ্যে এর থেকে প্রিয় জিনিস আল্লাহর কাছে আর নেই। একটা ফোঁটা হলো জিহাদের রাস্তায় রক্ত, আর দ্বিতীয়টা হলো আল্লাহ পাকের ভয়ে 2 ফোঁটা চোখের পানি। এর থেকে দামি জিনিস আল্লাহ পাকের গোস্বা হজম করার জন্য, আল্লাহ পাকের গোস্বার থেকে মাপ পাওয়ার জন্য এর থেকে দামি জিনিস আল্লাহ আর রাখেন নাই দুনিয়ায়, সেটা চোখের পানি। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছেন, হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেহেতু চোখের পানি এটা এখতিয়ারি না, ইচ্ছা করে চোখের পানি আনা যায় না। ইচ্ছা করে চোখের পানি আনতে পারবেন? এই যে কালকার দিনটা রাত্রটা গেছে, চেষ্টা করেছি কিনা আমরা কানবার জন্য? চেষ্টা করছি না? এখানে 2টা সুরত আছে। একটা হলো ইচ্ছা করলে চোখের পানি আনা যাবে না, এটা উপরওয়ালার থেকে ইশারা আসতে হবে। উপরওয়ালার সাথে যখন সম্পর্ক যখন গভীর হবে, মহব্বতের সম্পর্ক হবে, আল্লাহ পাকের সামনে হাজিরা দিতে হবে, এই কথাগুলি মায়াটা দিলের মধ্যে আসার পরে আস্তে আস্তে করে উপরওয়ালার সাথে সম্পর্কটা গভীর হবে। তখন আল্লাহ চক্ষুকে অর্ডার করবে, এ চক্ষু তুই 2 ফোঁটা পানি বাইর করে দে, আমার বান্দাকে আমি মাফ করে দিব। উপরওয়ালার সাথে কানেকশন আর যোগাযোগ না কইরা হাজারো চেষ্টা করলে চোখের পানি আসবে না। আর চক্ষুটা যদি বেগানা নারীর দিকে দেখে গুনাহ কবিরা করার অভ্যস্ত হয়ে যায়, এই চক্ষু পানি ছাড়বে না। কারণ আমি বেগানা নারী দেখি সব সময়, এটা পানি ছাইরে আমার গুনাহ মাফ করাবে না। যার কারণে যে চক্ষু পানি ছাড়লো না, এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকে তো কান্না ইচ্ছা করে কানতে পারে না। তখন আল্লাহ রাসূল এই হাদিসটা বলছিলেন, মনে রাখবেন কথাটা, শেষ কথা, যে কান্নাটা যেহেতু এটা বেলা এখতিয়ার, ইচ্ছা করে কান্না যাবে না, আর মানুষ কানতে না পারলে গুনাহটা মাফ হওয়ার ব্যাপারে সিউরিটি নেই, আমরা কি করব? তখন এই হাদিস আল্লাহ রাসূল বলেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। সুবহানাল্লাহ। এই আমার সাহাবারা শুনো, কান্দো, হ্যাঁ, যদি কান্না চেষ্টা করার পরে তোমার চোখের পানি আসে না, এটা এখতিয়ারি না, তুমি কান্নার একটা ভান ধরবা,
এই ফাতাবাকু মানে হলো তুমি কান্নার ভান ধরবা। ভান করবা কি? লাইট অফ করে দিছো, কাউকে সরাই দিছো, দরজাটা বন্ধ করে দিছো, কেউ নাই, চুপচাপ করে তুমি মুখটা খুব ব্যাখ্যা করে আল্লাহ পাকের কাছে, আল্লাহ চেষ্টা করতেছি কান্দার জন্য, তখন এই কান্নার ভান যখন ধরবা আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। গুনার থেকে বাঁচার চেষ্টা করো। এই বর্তমান জমানায় সবচেয়ে বড় গুনাহ যেটা আপনাকে আমাকে ধরে সেটা হইল বেপরদার গুনাহ। মহিলাদের এটা কত বড় একটা ব্যাকলি মানুষ। আমি একটা মহিলা, সুন্দরী মহিলা যায়, আমি ওর দিকে তাকাইতেছি বারবার। আচ্ছা, এই মহিলাটা কি আমি ইচ্ছা করলে সে আমার কাছে চলে আসবে? আমি আমার পরামর্শ অনুযায়ী আমি প্রস্তাব দিলে সে আমার সাথে তার এই কাজ সব করবে? আমি তাইলে এই গান্দা পচার ভিতরে, নর্দমার ভিতরে তাহলে আমি কেন সেদিকে বারবার তাকাই? এতে আমার শারীরিক ক্ষতি হয়, অসুস্থতা হয়, ব্লাড প্রেশার, আপনার নাইট প্রেশার হয়, কত কিছু হয়ে যায়, মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, নিজের দাম্পত্য জীবনটা ক্ষতি হয়ে যায়, স্বামীর সাথে তার স্ত্রীর সাথে মেলামেশার মধ্যে অসন্তুষ্ট সৃষ্টি হয়, কারণ সে রোগী হয়ে গেছে। এটা একটা ব্যাকল। আমি বলি যে ব্যাকল, যে এই পচা গান্দার দিকে দেখা আমি এত বড় গুনাহগার কেন হব? এই জন্য আল্লাহর পাক কোরআনে বলছেন, রসুল বলছেন, নজর পড়ে গেছে সাথে সাথে নজর ফিরাও। লা তুতবিউন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল। নজর পড়েছে আলী, নজরটা ফিরাও, আরেকবার তাকাইবা না। প্রথমবার নজর করছো, আমি আল্লাহ মাফ করে দিলাম, দ্বিতীয়বার তাকাইলে গুনাহ কবিরা লিখে ফেলবো। এই জন্য বর্তমান জমানায় এটা সবচেয়ে বড় কঠিন গুনাহ। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, জিকির করেন, সবগুলি প্রোটেকশন বন্ধ রাখলেন, কিন্তু চোখ দিয়া এই গুনাহটা ঢুকতেছে। সারা এসি রুম, গাড়ির মধ্যে ঠান্ডা হয় না, কি ব্যাপার? এসি চলতেছে দীর্ঘ সময়, ওতে গ্লাস একটু ফাঁকা, এই সমস্ত গরম হাওয়া এখান দিয়ে ঢুকে যায়। এই জন্য আমরা এই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব না ইনশাআল্লাহ? এই যে মাহফিলের আয়োজন করা হলো, আপনাদের এই বয়সে আপনারা এখন মাদ্রাসা যে পড়ার মতো সময় নেই, কে বলেন আছে নাকি? এখন আপনাদের দিন শিখার জন্য কি ব্যবস্থাপনা? এই ধরনের প্রোগ্রামগুলি, এই সমস্ত অনুষ্ঠানগুলি আপনাদেরকে এমন কিছু জিনিস শিখাবে যেটা আপনি এখন কোরআন হাদিস গবেষণা করার মতো সুযোগ নেই, এবং আপনি দ্বীনের অনেক কিছু জানতে পারবেন। যার কারণে এই সমস্ত মাহফিলগুলা এটাও একটা দর্শী কিতাবের মতো, একটা সবকের মতো। এই জন্য এখানে যারা আসে এবং যারা আলোচনা করে সকলের উপরে আল্লাহর তরফ থেকে সকিনা এবং রহমত নাজিল হয়। কারণ এটা দরসের মতো, সবকের মতো, ছাত্রদেরকে যেরকম পড়ানো হয় সেই মতো। কারণ ইলিম সারা, শেখ সাদি রহমতুল্লাহ আলী, শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলী বলছেন, কি বি ইলমে না তো খুদা রা শনাখত চুশম আজ পায়ে ইলমে বায়াদ গুদাখ কে বে ইলমে না তো খুদা রা শনাখত বরুদা মানে ইলম গিরস্তমার কে ইলমত রসানত বদারুল করার মায়ামুজ জুজ ইলম গর আকিলি কে বে ইলম বুদান বুদ গাফিলি। বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলী তিনি লিখছেন, ইলিমের জন্য, ইলিম হাসিল করার জন্য মোম যেরকম গলে যায়, বিগলিত হয়ে যায়, তুমি এলির জন্য নিজকে এরকম গলাইয়ে দাও। কারণ ইলিম ছাড়া আল্লাহকে পাওয়া কঠিন। এর বাবা, ইলিম ছাড়া আল্লাহকে পাওয়া কঠিন। আল্লাহকে পাওয়ার সহজ রাস্তাটা এটা সাহেবে ইলম ওয়ালারা বুঝে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রশংসা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক নিজে বলতেছেন, তিনি আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। কে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত কি পর্যায়ে করে, কতটুকু করে, এটা তার থেকে বেশি কেউ পৃথিবীতে জানে? বলেন কথার বাবা, তার থেকে বেশি কেউ জানে? আল্লাহ পাক বেশি জানেন জমিনে কে তাকে বেশি সেজদা করে, কে তাকে বেশি ভয় করে, কে তার ইবাদত সহিভাবে করেন, এটা সবকিছু আল্লাহ পাক বেশি জানেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে ওলামায়ে হক্কানি রব্বানীদের প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়? ওলামায়ে কেরামের প্রশংসা হয়েছে, আপনারা বলবেন তো আমরা তো আলেম হইনি, আমরা আলেম হতে পারিনি, এই জন্য তাদের প্রশংসা হলে আমাদের কি লাভ? প্রশ্নটা বুঝতে পারছেন? প্রশংসা করেছেন কার? বড় আওয়াজে বলেন কার? আল্লাহ প্রশংসা করেছেন কাদের জন্য? আলেমদের জন্য। কাদের প্রশংসা? প্রশংসাকারী হলেন কে? আওয়াজ এত ছোট হয়ে গেল, আল্লাহ শব্দটা বলতে কষ্ট হয়। প্রশংসা কে করেছেন? কাদের প্রশংসা? আলেমদের। এখন আপনার প্রশ্ন যে আল্লাহ প্রশংসা করলেন ওলামায়ে কেরামদের,
তা আমার কি লাভ? আমি তো ওলামা হতে পারিনি, আমি তো আলেম হতে পারিনি। এই জন্য আপনাকে সমান্তরাল ভাবে আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন অন্য আয়াতে। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এই ইমানদার মুসলমান ভাইরা, দুই চারটা কথা শোনো। কথা না শুনলে কথা বুঝে আসবে না, শোনা দরকার আছে না? সবসময় কেবল মজার মজার কথা, বা আমিও কিছু বলতে পারি, কিন্তু পয়েন্টে কথা উঠছে, এই জন্য কিছু পয়েন্টের কথা বলতেছি। অসুবিধা হলে এই সাবজেক্ট ছেড়ে দিব। কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আলাম ইয়াতিকুম রাসূলুন, তোমাদের কাছে কি বারবার রসুলগণ আসে নাই? রসুল, রাসূলের বহু বচন, রাসূলের বহু বচন রসুল। এখন প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে বলছেন তোমাদের কাছে কি বারবার, আলাম ইয়াতিকুম শব্দটা বলছেন, যেটা বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা শব্দকে, দুইটা জামানার কথা বোঝায়, সেই শব্দটা আল্লাহ ব্যবহার করে বলছেন আলাম ইয়াতিকুম রাসূলুম, তোমাদের কাছে কি রসুলগণ বারবার আসে নাই? প্রশ্ন হতে পারে, রসুলের আগমনের জামানা শেষ, আমাদের রসুল কি খাতামুন নবিয়্যিন না? বলেন সবাই, রসুল কি শেষ নবী না? তারপরে নবী আসবেন? আসবেন। যেহেতু তারপরে রসুল নবী আসবেন না, এখন আল্লাহ পাক বলতেছেন তোমাদের কাছে কি রসুলগণ কি বারবার আসে নাই? তাইলে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে না? রসুল কি আসছেন? এখন আছে নাই। এখন কি আয়াতের অর্থ কি করবেন? রসুলের আগমন শেষ হয়ে গেছে, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত। আর আল্লাহ পাক বর্তমান ভবিষ্যৎ দুইটা জমানাকে সামনে নিয়ে তার শব্দটা ব্যবহার করেছেন। রসুল কি তোমাদের কাছে বারবার আইসা কি তোমাদেরকে এই আখিরাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে কি বুঝায় নাই? এখন আমরা প্রশ্ন করবো, আল্লাহ রসুল তো শেষ, রসুল আর আসবেন না। কোন আকীদা বিশ্বাস আছেন যে রসুল আরেকজন আসবেন? আমাদের রসুল হায়াতুন নবী, কবরের মধ্যে জিন্দা না মুর্দা? চুপ করে থাকলে, এই প্রশ্নের জবাবে চুপ থাকলে গুনাহ হবে। সব প্রশ্নের জবাবে উত্তর না দিলে অসুবিধা নাই, কিন্তু কিছু প্রশ্নের জবাবে উত্তর না দিলে আপনার গুনাহ হবে। আর সুকুতু তাদুল্লু আলা রিজা, আপনি চুপ করে থাকার মানে হলো আপনি এটাকে সমর্থন। রাসূল কবরে জিন্দা না মুর্দা? সবাই বলেন হায়াতুন নবী। ওহুম ইউসাল্লুন, তারা কবরের মধ্যে নামাজ পড়ে। ওহুম ইউরযাকুন, তাদেরকে আল্লাহ পাক রিজিক দেওয়া হয়। সমস্ত নবীরা, তো সমস্ত নবীর থেকে আমাদের নবী কি শ্রেষ্ঠত্ব বেশি না? কি বেশি না কম? তাহলে তার জন্য বরজখী হায়াতটা অন্যান্য নবীদের থেকে আরো বেশি, আরো বেশি আরামে শান্তিতে তিনি আছেন। তাহলে তিনি হায়াতের নবী, কবরে আছেন, বরজখী জিন্দিগির মধ্যে আছেন, কিন্তু দুনিয়ার মধ্যে কথাবার্তা নাই, নামাজ নাই, দুনিয়ার মধ্যে কিছু নাই। কিন্তু আল্লাহ পাকের কোরআনটা দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত। এখন আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে কি রসুলগণ বারবার আসে নাই? এখন প্রশ্নের জবাবটা আমি কি দিব? এই জন্য তাফসীর কারকগণ এই আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর লিখতে গিয়ে বলছেন, এখানে রসুলের দ্বারা উলামায়ে হক্কানি রব্বানি মুরাদ, রসুলের দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের একটা জামাত জমিনের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত হক্কানি জামাত জমিনে থাকবে। এই উলামায়ে কেরাম আপনাদের কাছে যেয়া আপনাদেরকে দিন বুঝাবে, সহি রাস্তা বুঝাবে, হক আর বাতিলের মধ্যে প্রভেদ করে দেখাবে যে এটা হক আর এটা না হক। এই কাজটা এখানে রসুলের অর্থের দ্বারা তাফসীর লিখেছেন, এর দ্বারা উলামায়ে হক্কানি রব্বানি। তাহলে উলামায়ে হক্কানি রব্বানিরা যখন এই উম্মতকে জাহান্নামের পথ ফিরে আসার জন্য তাকে সহি রাস্তা অনুযায়ী কথা বলবেন, এখন আল্লাহ পাক উলামায়ে কেরামের সাথে আপনাদের সাথে একটা সম্পৃক্ত করে দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন। উলামায়ে কেরাম দায়িত্বের মধ্যে ত্রুটি করলে তারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে প্রশ্নের জবাব দিতে হবে যে তোমাকে জিম্মাদারি দিয়ে আসছিলাম, তুমি কেন জিম্মাদারি আদায় করো নাই? এই জন্য আল্লাহ পাক বলেন, এ আমার জমিনে আমার বান্দা বান্দি শোনো, তোমাদের মধ্যে যারা উলামায়ে কেরাম
তাদের প্রশংসা আমি এই জন্য করেছি, আমার দ্বীনের জিম্মাদারিটা আমি ওলামায়ে কেরামদের হাতে দিয়ে দিয়েছি, কারণ তারা জিম্মাদারি সম্পর্কে বুঝবে, কোরআন গবেষণা করবে, হাদিস গবেষণা করবে। জিম্মাদারি তাদের হাতে না দিয়ে তোমাদের হাতে দিয়ে দিলে আমার দ্বীনটা সব নষ্ট হয়ে যাবে, যার যা মনে চাও সেইভাবে চলবা, এটা দ্বীন আর থাকবে না। এই জন্য ওলামায়ে কেরামের প্রশংসা করে আপনাদেরকে বিশ্বস্ত করে দিয়েছে, তোমরা এই প্রশংসাওয়ালা ওলামায়ে কেরামের দ্বার হও, তাদের কাছে যাও, সঠিক দ্বীন শিখো। এখন বুঝছেন যে ওলামায়ে কেরামের প্রশংসা আল্লাহ কেন করলেন? তারা যদি না থাকে দ্বীনটাকে নিয়ে ছিনিমিনি খেলবে, যেমনটা আজকাল এখন লামাযহাবীরা তারা যা শুরু করেছে, আপনাকে বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে, এত বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে, আশ্চর্য অবস্থা। তারা নামাজের মধ্যে জালসায় ইস্তেরাহা করে, এক রাকাত নামাজ পড়িয়ে আরেক রাকাতে উঠবার আগে তারা বসে। আপনারা কি বসেন? এক রাকাত পরে দ্বিতীয় রাকাতে দাঁড়াইবার সময় তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান না? তাদেরকে দেখছেন কি করে? তারা আরেক রাকাতে উঠার আগে বসে। আপনার পাশে দিয়ে যখন এরকম নামাজ পড়ে, তখন আপনি মনে করেন যে হয়তো হয়তো ভুলে বসে গেছে, তারপরে আবার তিনি দাঁড়ান। তাকবীরে ইন্তেকালিয়া যেগুলোকে বলা হয়, প্রত্যেকটা রাকাতের মধ্যে যে তাকবীরগুলি আমরা পড়ি, এই তাকবীরগুলি আপনি আল্লাহু আকবার বলে সরাসরি দাঁড়িয়ে যাওয়া পর্যন্ত তাকবীরটা চলে। তো উনি যে মাঝখানে বসে গেল, তাকবীর শেষ, আবার দাঁড়ায় কেমনে? তখন আর কোনো তাকবীর নেই না, তাকবীর আরেকবার পড়ে, তখন আর তাকবীর নেই, তখন তিনি এমনি দাঁড়ায়। এটা আল্লাহ রসুলের জীবনে একবার তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওই সময় একবার পড়েছিলেন। তুমিও কি সারা জীবন অসুস্থ? সমস্ত কাজ রসুল করেছেন, এই কথা যদি বলি তুমি এটাকে করতে শুরু করো, এমন এমন হাদিস আছেন যেগুলি শুধু রসুলের জন্য খাস, উম্মতের জন্য এগুলি অনুমতি নাই। আল্লাহ রসুলের বিবাহ ছিল 11টা, 9 জন বিবি ছিলেন। উম্মতের জন্য কি বৈধ, হালাল? কয়টা? কয়টা? নবীর জন্য 100টাও যদি করতেন হালাল ছিল। হাদিস শরীফের মধ্যে আসছেন, রাহমাতুল আলমের শরীরের মধ্যে আপনার আমার মতো এই পুরুষদের 4000 পুরুষের শক্তি একা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে ছিল। আপনি আমি যেই শক্তি রাখি, আমার জন্য 4টা বৈধ করেছেন, আর 1000 জন 4000 মানুষের শক্তি যে পয়গম্বরের শরীর, উনি কত বিবাহ করতে হয়? সেই রসুল একটু বসে পড়েছেন, তুমি এটাকে ধরে রাখলা। তারা বলে থাকে অনেক সময় মহিলা আর পুরুষ তাদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। মহিলাদের নামাজ আর পুরুষের নামাজে আপনারা বলেন, এতদিন ওলামায়ে কেরাম আপনাদেরকে কি শিখাইছেন? পার্থক্য আছে না নাই? অনেকগুলি হাদিস আছে মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে। তারা একই নামাজ বলে থাকে। মহিলারা যত জড়সড় হয়ে চাইপা চুপা নামাজ পড়বে, তারা পুরুষের মতো হাত উঁচু করবে না, রানের গোড়ায় খোলা রাখবে না। তারা বলে হাত, আমাদের মাযহাবে হাতটা সিনার উপরে কান পর্যন্ত উঠা, এটা হলো সুন্নাত তরিকা। আর তারা উঠাবে সিনার এই পর্যন্ত, যেটা মহিলারা উঠায়। আল্লাহু আকবার। সিনার উপরে উঠবে না হাত, এটা মহিলাদের জন্য আমরা বলে থাকি, কিন্তু পুরুষের জন্য হাত উপরে উঠানো হুকুম। কিন্তু এখন ওনারা মহিলাদের মতো সাদৃশ্য। মহিলা আর পুরুষের মধ্যে বেশ কম নাই বলে আল্লাহ রসুল বলেন, খুযু আন্নী মানাসিকাকুম ফাইন্নী মাকবুজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে লক্ষ্য করে বলে, হে আমার উম্মতের পুরুষরা, ভালো করে তোমরা শুনে নাও, হজের মাসালাটা আমার থেকে ভালো করে জেনে নিবা, কারণ আমি পৃথিবীতে বেশি দিন থাকবো না। যেহেতু আমি থাকবো না, তোমরা আমার থেকে হজের মানাসিকের সম্পর্কে, হজ সম্পর্কে তোমরা জানো। সেই ক্ষেত্রে আল্লাহ রসুল হজ সম্পর্কে মাসালা বলতে যায়া এহরামের কথা বলছেন, কাপড় পরিধান করার কথা বলছেন। পুরুষ আর মহিলাদের এহরাম যদি একরকম হবে, তাহলে পুরুষ যেরকম সাদা কাপড় পরিধান করে, মহিলাদেরও তো সাদা কাপড় পরিধান করা লাগতো। এহরামের সময় আমরা যেরকম সমস্ত শিলানিওয়ালা কাপড়গুলি সব খুলে ফেলে একটা চাদর পিড়ি পরিধান করি, আরেকটা গায়ে দিই। মহিলারা তাদের কি সিলাইওয়ালা কাপড় আছে না নাই? তো তাদের জন্য সিলাইওয়ালার অনুমতি কই পাইলা? আর পুরুষের জন্য সিলাই ছাড়াটা এটা বাহির করলা কোত্থেকে আনলা তোমরা? পুরুষের আর মহিলা যদি একাকার বানাইবা, তাহলে পুরুষেরা যেরকম এহরাম পরে তারাও সেরকম এহরাম পরবেন।
তাহলে পুরুষের ব্যাপারে রসুল বলছেন তোমরা মানাসিক সম্পর্কে আমার থেকে জেনো। তো হজের মাসালা যেহেতু রসুল থেকে শিখতে যায়া পুরুষ আর মহিলারা ভাগ হয়ে গেল, আর নামাজের মধ্যে এসে পুরুষ আর মহিলাকে তোমরা ভাগ করতেছো না, এক বলতেছো। এই ক্ষেত্রে আইসা তোমরা নিজেদের বানানো কথা বলতেছো, আসলে হাদিস বুঝো না, কোরআনও তোমরা বুঝতে চেষ্টা করো না। হাতটা বুকে বাঁধে, হাদিস দুইটাই পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে কিছু হাদিস আসছে এবং অন্যান্য কিতাবের মধ্যে হাদিস আসছেন, আল্লাহ রসুল এক সময় হাত বুকে বাঁধছেন, আবার হাত নাভির নিচে বাঁধছেন। নাভির নিচে বাঁধলেওয়ালা হাদিসগুলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমস্ত হাদিসগুলাকে ততবিক দিয়েছেন, সামঞ্জস্যপূর্ণ তিনি ব্যবস্থাপনা করেছেন যে যেহেতু রসুল দুই রকমের হাত দুই সময় বাঁধছেন, সেটাকে ততবিক দিয়া মহিলাদের হাতটাকে উপরে রাখছেন আর পুরুষের হাতটাকে নাভির নিচে নিয়ে আসছেন। এখন আপনারা বলেন যে তাহলে রসুল যেহেতু হাত নাভির নিচেও বাঁধছেন, সে হাদিসও পাওয়া যায়, তাহলে আপনারা দোনোটাই আমল করেন। কখনো নামাজ 2 রাকাতের মধ্যে কখনো নাভির নিচে হাত রাখেন, আবার কখনো উপরে রাখেন। তারা কি এটা করে? তারা উপরে বাঁধছে তো উপরেই বাঁধছে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি দুইটা হাদিসটাকে মিলাইয়া তিনি সুন্দরভাবে সুরত বাতিয়ে দিলেন, পুরুষের জন্য নাভির নিচে আর মহিলার জন্য উপরে। যেহেতু সতরের ব্যাপার আছে, তারা উপরে হাত বেঁধে এইভাবে রাখলে তাদের সতরটা বেশি হয়। এই জন্য অনেক অনেক কাজের মধ্যে তারা নিজেদের মন গড়া মতো পড়ে। পরশুদিন আমি তার 3-4 দিন আগে মতলবে এক মাহফিলে গিয়েছিলাম, সেখানে সৌদি আরব থেকে এক লোক মোবাইলে বলছেন হুজুর আসতেছে 3টা প্রশ্ন করবা, যে প্রশ্নগুলি লামাযাবিদের প্রশ্ন। তো আমি তখন বললাম যে আপনারা মাহফিলটা কি শেষ করে দিবেন, কারণ এই সম্পর্কে আলোচনা করতে গেলে ব্যাপক আলোচনা লাগবে। আর আমি যে আলোচনা করবো আপনাদের এখানে ওলামায়ে কেরাম স্যার আপনারা কি বুঝবেন, আপনার কাছে কোরআন হাদিসের কি আলেম আছে? তখন তার এটাকে রেখে দিলাম। সেইখানে প্রশ্ন আসছে, ইমাম সাহেবের পিছনে কেরাত পড়ার কথা আপনারা নিষেধ করেন, যখন ইমাম সাহেব ছোট করে যখন কেরাত পড়ে শব্দ ছাড়া, ওই সময় আমরা তার পিছনে কেরাত পড়লে অসুবিধা কি? প্রশ্ন বুঝতে পারছেন? ইমাম সাহেব কি কিছু কিছু নামাজ কেরাত বড় করে পড়ে, আর কিছু নামাজের মধ্যে কেরাত ছোট করে পড়ে। তো ছোট করে যখন পড়ে তখন তার মুক্তাদিরা শুনে না, ওই সময় আমরা পিছিয়ে পিছিয়ে কেরাত পড়লে অসুবিধা কি? প্রশ্ন বুঝছেন? বুঝেন নাই? আপনারা কি ইমাম সাহেবের পিছনে কেরাত পড়েন কি পড়েন না? সবাই বলেন পড়েন। ইমাম সাহেব কেরাত বড় করলেও পড়েন না, আস্তে করলেও ঠিক আছে তো না? আস্তের সময় পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল যখন কোরআন নিয়ে আল্লাহ রসুলের সামনে যখন আসছিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24,000 বার আসছে। বুখারী শরীফের সরা খুলে দেখেন, ফাতুল বারিওয়ালা, এটা পিছনে কি একটু সরাই দেন দেখি, মাইকটা সামনে এসে পড়ছে, পিছনে আনতে পারবেন, সরান একটু সরান। কোন কোন নবীর কাছে 10 বার, কোন কোন নবীর কাছে শুধু 1 বার, কোন কোন নবীর কাছে আছে 4 বার, কোন কোন নবীর কাছে কতবার আসছেন, এগুলি সব হাদিসের পৃষ্ঠার মধ্যে আছে, পাওয়া যায়। শাহরে আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা সব লিখেছেন সমস্ত কিছু রাসূল পাক শুধু একমাত্র আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল যতবার আসছেন কোন নবীর কাছে আসেননি। কতবার বলেন? কতবার? 24,000 বার। যখনই আসতেন রাসূলের সামনে, যখন তেলাওয়াত করতেন, তখন আল্লাহ রসুল ভুলে যাবেন এই আশঙ্কা নিয়ে জিবরিলের সাথে রসুল একটু সাথে সাথে বলতে শুরু করেছিলেন। তখন আল্লাহ পাক দেখলেন যে আমার বন্ধুত্ব কষ্ট হচ্ছে। জিবরিল বলে রসুল শুনবে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি'ল কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, বন্ধু আমার, কোরআন জিবরিলের মাধ্যমে আপনার কাছে পাঠিয়েছি। কোরআন যখন জিবরিল তেলাওয়াত করে আপনি তার সাথে সাথে তেলাওয়াত করবেন না, আপনি কানটা ভালো করে দিয়ে শুনবেন। আপনার সিনার মধ্যে কোরআনকে সংরক্ষিত করে রাখার দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। আপনার জবান থেকে এটাকে সুন্দর করে বয়ান করার জন্য যত যোগ্যতা দরকার সেটাও আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব। আপনি তেলাওয়াতের সময় জিবরিলের সাথে আপনি পড়বেন।
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রসুলের সামনে তেলাওয়াত করতেন, রসুল এখন খামোশ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। এখন সেই ক্ষেত্রে যখন জিবরিল বড় করে পড়তেছেন, রসুল শুনতেছিলেন। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, তাহলে বোঝা যাচ্ছে যে তেলাওয়াত যখন বড় করে হয়, কোনো অবস্থাতেই তেলাওয়াতের সাথে সাথে পড়া যাবে না। এখন আস্তের সময় আসে, সেই ক্ষেত্রের মধ্যে মুহাক্কিকিনগণ তারা লিখেছেন, যখন আস্তে পড়ে আপনাকে বলছেন নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াবে হুজুরি কলবের সাথে, খুব খুশু খুজুর সাথে তুমি নামাজ পড়বা, যেটা সূরা মুমিনুনের প্রথমে আল্লাহ পাক 6 গুণের মধ্যে প্রথম গুণটা বলছেন, ওয়াল্লাযী قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 6টা গুণ মুমিনের জন্য আল্লাহ পাক সূরা মুমিনুনের প্রথমে বলছে। মুসলমান ভাইরা, 6টা গুণ যায় আল্লাহ যাকে আমল করার তৌফিক দিবেন, সেই লোকটা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে গেছে। হয়ে গেছে বলছি, আমি কি বলছি? হয়ে, এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক আফলাহা শব্দ বলছেন। আমার এই মোমেন ব্যক্তিরা সফলতা অর্জন করেছে, এরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কোন জান্নাতের? কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে গেছে। হুম ফিহা খালিদুন, আল্লাহ পাক বলছেন। তো 6টা গুণের মধ্যে প্রথম গুণটাকে আল্লাহ পাক বয়ান করতেছেন। এখানে আসলে আমরা অনেক সময় অনেকেই ধরা পড়ে যাব, কারণ খুশু খুজুর সাথে আল্লাহ পাকের খাসিয়ত নিয়ে, আল্লাহ পাকের ভয় নিয়ে ইবাদত বন্দিগি করনেওয়ালা আমার জীবনে অনেকেই পারি নাই। ঠিক না ঠিক বলেন? নামাজের মধ্যে যখন দাঁড়াবো তখন আমার চিন্তাধারা বাহিরের কিছু থাকে কি থাকে না? তাহলে ব্যাপারটা বড় জটিল। নামাজ পড়তে যখন দাঁড়াবো 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে পুরা সময়টাই যদি আমার বাহিরের চিন্তা যদি থাকে, আমার নামাজটা খুশু খুজুওয়ালা নামাজ হয় নাই। আর যদি নামাজটা এরকম মানের যদি না বানাইতে পারি, তাহলে আমি জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়াটা আমার জন্য কষ্ট হয়ে যাবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শব্দটাই বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে। হ্যাঁ, কখনো নামাজের মধ্যে আপনাদের সম্ভবত মনে হয় এরকম সমস্যা হয় না, হয় নাকি ভাই? নামাজের মধ্যে মন এদিক সেদিক যায়? সবার যায়? যাবে, কারণ নফস কি সবার সাথে আছে না নাই? শয়তান সবার সাথে আছে না নাই? নবীজির সাথেও নফস ছিল। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, জি নফসের খারাপির কথা কোরআন বলছে, এই নফস আপনার আছে, তার মানে আপনার সাথে এই শয়তান করিন কিনা? রাসূল বলতেছে, আয়েশা শুনে না, শয়তান আমার জন্য আছে, নফস নামিও আছে। এই নফসটাকে আল্লাহ আমার অধীনে বানাইছে, সে আমার ক্ষতি করার ক্ষমতা বন্ধ করে দেওয়া হয়েছে। নফস আমার ক্ষতি করতে পারবে, আপনারা আমার ক্ষতি করবে। এই জন্য নামাজের মধ্যে যখন দাঁড়াবো নজর রাখবো কোথায়? বলেন কোথায়? সেজদার জায়গায়। চোখ বন্ধ না খোলা? কখনো কখনো এটা ডিস্টার্ব করতেছে, কারণ লাইটটা কখনো কখনো চোখ বন্ধ হয়ে যেতে চায়, চেষ্টা করব খোলা রাখার জন্য। সেজদার জায়গার মধ্যে নজর। এখন নামাজের মধ্যে ইমামের পিছনে যখন আমি পড়ব, ইমাম সাহেব এখন জোহরের নামাজ, আসরের নামাজ, উনি কেরাত আস্তে আস্তে পড়ে। ইমাম সাহেব যখন কেরাত আস্তে আস্তে পড়বে, তখনও নামাজের মধ্যে হুজুরি কলবটা, আপনার নামাজের প্রতি ধ্যান আর খেয়াল, আল্লাহর খেয়াল থাকতে হবে কি হবে না? ওই সময় আল্লাহ পাকের খেয়াল রাখার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। ওই সময় তো যে সময় বড় করে কেরাত পড়া হয়, তখন তো কেরাত শোনা হয়। অনেক সময় এমন আছে আমরা কেরাতটা যখন ইমাম সাহেব পড়তে শুরু করে, আমি কেরাতও পড়ি, সাথে সাথে আবার মনটাও এদিক সেদিক চলে যায়। যায় কি যায় না? আর আস্তে যখন পড়ে তখন তো মন আরও এদিক সেদিক যাওয়ার বেশি তাড়াতাড়ি হয়, সহজ হয়। এই জন্য ওই সময় সমস্ত মুহাক্কিকিন, আমাদের আইম্মায়ে মাসাজিদ যারা আছে তারা আপনাকে বুঝেন, বিশেষ করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী বলছেন, যখন নামাজ সিররি হয় অথবা জাহারি হয়, আস্তে হোক আর জোরে কেরাত হোক, একজন মুসল্লির জন্য ইমামের দিকে খেয়াল নয়, তার খেয়াল থাকবে আল্লাহ পাকের হুজুরের দিকে, মন নিয়ে সে শুনতে থাকবে। এবং তেলাওয়াত না শুনলেও সে নামাজের ভিতরে আছে, ইমাম সাহেব পড়তেছে, তার ধ্যান খেয়াল আল্লাহ পাকের দিকে 16 আনা থাকবে।
যখন আল্লাহ পাকের দিকে 16 আনা তার ধ্যান খেয়াল থাকবে, তখন তার নামাজটার মধ্যে কেরাত আস্তে হোক আর জোরে হোক ওটার প্রশ্ন নয়। আমার তো মূল টার্গেট হলো আমার হুজুরি কলব থাকা লাগবে নামাজের মধ্যে। যখন মনটা কোনো দিকে চলে যাবে, মনকে ফিরাইতে হবে। মনটা যখন চলে যায়, তখন আপনার পাশে যে থাকে সে কি জানে? বলেন, সে কি জানে? যেটা নামাজ সম্পর্কে বলছি, বহুত কঠিন ব্যাপার। বুখারী শরীফের প্রথম পারার প্রায় কত নম্বর হাদিসটা মনে নাই এখন, লম্বা হাদিস আছে, দেখবেন। বাবু ফজলুস সুজুদ, সেজদার ফজিলত সম্পর্কে বুখারী আলাইহির রাহমা একটা হাদিস পেশ করেছেন, প্রায় 1 পৃষ্ঠার মতো। এই 1 পৃষ্ঠার মতো হাদিসের মধ্যে সেজদার কি লাভ, একজন মোমেন যে সেজদা দিবে তার সেজদারটা কত ওজনই, কত দাম, এই সম্পর্কে বুখারী আলাইহির রাহমা হাদিসটুকু পেশ করলেন, লম্বা 1 পৃষ্ঠা। এই 1 পৃষ্ঠা হাদিসের মধ্যে এই কথাটা আছে, কিয়ামতের ময়দানে যখন কিছু মোমেন গুনাহগার মোমেনরা যখন তওবা করে দুনিয়ার থেকে যাইতে পারি নাই, খুব সুন্দর ভালো করে শুনবো কথাটা। মোমেনদের মধ্যে গুনাহগার আছে না নাই? গুনাহে কবিরার মুরতাকিব, যারা গুনাহে কবিরা করছি এরকম মোমেনও তো আছে। বেগানা নারীর দিকে দেখা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? গীবত করা কবিরা গুনাহ না সগীরা? মিথ্যা কথা বলা, এগুলি সব কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে যদি মৃত্যুর আগে যদি তওবা করতে না পারে, তাহলে কবিরা গুনাহ মাফ হলো না। এই জন্য মিশকাত শরীফের মধ্যে বাবু শাফাআতের মধ্যে দেখবেন হাসিয়ার মধ্যে লেখা, আল্লাহ রসুল বলেন, শাফাআতি লিউম্মতি মিন আহলিল কাবায়ের, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে, আমি কিয়ামতের ময়দানে চেষ্টা করব আমার ওই ধরনের কিছু উম্মতের জন্য সুপারিশ করে তাদেরকে মাফ করাইবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কবিরা গুনাহওয়ালা, কারণ সগীরা গুনাহ আল্লাহ পাক এমনি মাফ করে দেন। যেমন এই রমজান মাস আসতেছে, গত রমজান থেকে রমজান পর্যন্ত যদি আল্লাহ পাক একজন মানুষ ইমানের উপরে আছে, নেক আমল করতেছে, রমজান ইন করলো, রমজান পর্যন্ত হায়াত পেয়ে গেলেন, 1 বছরের সগীরা গুনাহ মাফ। 1 ওয়াক্ত নামাজ থেকে আর 1 ওয়াক্ত নামাজ পর্যন্ত এই সময়টা যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে দেন, তাহলে মাঝখানে কিছু সগীরা গুনাহ হয়ে থাকে, এগুলি মাফ। ওযুর করবার সময় যখন আমি ওযু করতে যাই, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে এরকম এই কারামত দিয়েছিলেন, উনি ওযু করতে গেলে ওযুর সাথে যেই সমস্ত গুনাহগুলি হাত পা চক্ষু হয়েছিল, এগুলি ওযুর পানির সাথে ধুয়ে যায়, উনি দেখতেন। তখন ওনার পাশে কেউ ওযু করলে তার গুনাহগুলি তার সামনে আসতো, এই ব্যাপারে একটা বজ্জান হতো, তার ব্যাপারে একটা ধারণা খারাপ হতো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আরেক মুসলমানের গুনাহ দেখবো আমি, এটা আমার কাছে খুব খারাপ লাগে, মেহেরবানি করে আল্লাহ আপনি আমার থেকে এটা উঠাই নিয়ে যান। তারপর থেকে তিনি দেখা বন্ধ করেছেন। এবং হাদিসের দ্বারা স্পষ্ট প্রমাণ যে মোমেন ওযু করলে ওযুর অংশগুলির মধ্যে যে সগীরা গুনাহ হয়েছে এগুলি মাফ। বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়, গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি, আল্লাহ রসুল বলেন, কিয়ামতের ময়দানে আহলে কাবায়ের যারা কবিরা গুনাহ করেছে, মৃত্যুর আগে কবিরা গুনাহ থেকে মাপ নিতে পারে নাই, হয়তো সুযোগ পায় নাই, অথবা মনেও নাই, তওবা করতে পারে নাই। আল্লাহ রসুল বলেন, আমি চেষ্টা করব, যেহেতু কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে আহলে কাবায়ের যারা আছে, কবিরা গুনাহওয়ালা যারা আছে, আমি তাদেরকেও আল্লাহর কাছে সুপারিশ করাইয়া মাফ করাবার চেষ্টা করব। ছোট্ট সুবহানাল্লাহ বলছেন। আপনাদের হয়তো কবিরা গুনাহ নাই, রসুলের দরকার হবে না, রসুলের সুপারিশ লাগবে না মনে হয় না? রসুল বলতেছেন আমি চেষ্টা করব, হাত্তাল ইমকান, চেষ্টা করতে যাইয়া তখন আল্লাহ পাকের কাছে, আল্লাহর হাবিবের কাছে যখন কিছু উসাতুল মুমিনিন কবিরা গুনাহওয়ালা জাহান্নামে চলে যাবে, জাহান্নাম বুঝছেন তো, জাহান্নামের মধ্যে যাবে, যাওয়ার পরে আল্লাহ রসুলের কাছে এই শব্দটা আসবেন যে আপনার উম্মত এখনো গুনাহগার, গুনাহ কবিরা করনেওয়ালা অনেক জাহান্নামে আছে। এই কথাটা রসুল শোনার পরে তিনি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবেন যে আল্লাহ, আপনি বলছেন কোরআন শরীফে সূরা আদ-দুহার মধ্যে আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। সূরা আদ-দুহার মধ্যে আল্লাহ পাক বলছেন, বন্ধু আমি আপনাকে এমনভাবেই এমন কিছু দিব যেন আপনি আমার পাওয়া পাইয়া আমার উপরে খুশি হয়ে যাবেন। এই খুশির মধ্যে তাফসীর খুলে দেখবেন, তাফসীর ওয়ালারা লিখেছেন এই জায়গার মধ্যে রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মত জাহান্নামে থাকে একজনও, আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে খুশি প্রকাশ করব না, একে বাইর হওয়ার আগ পর্যন্ত। রহমতে দো আলম। তখন আল্লাহর হাবিব তিনি আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করেন। দরখাস্ত পেশ করার পরে যে আমার উম্মত এখনো কিছু কবিরা গুনাহওয়ালা জাহান্নামে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ইজাজত দিবেন আপনি জাহান্নামের দিকে দেখে এদেরকে বের করে নিয়ে এসে আমার কাছে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করে তাদেরকে মাফ করে দেব। ওই সময় আল্লাহ রাসূল বলেন, এই বুখারী শরীফের হাদিসটার মধ্যে, জাহান্নামের মধ্যে রাসূল ঢুকি দিয়া দেখবেন, দেখার পরে দেখবেন যে বাবু ফজদুস সুজুদ, যারা গুনাহে কবিরা করেছে তওবা করে গুনাহ মাফ করাইতে পারে নাই, এই ধরনের রাসূলের উম্মতেরা অনেকে জাহান্নামে। আল্লাহর পয়গম্বর চুকি দিয়া নজর করে দেখবেন এরা দুনিয়ার মধ্যে কখনো কখনো সেজদা করেছে, কিন্তু কবিরা গুনাহ এখনো তারা তওবা করতে পারে নাই। সেজদা করেছে যেই যেই অঙ্গগুলি দ্বারা, এই জন্য আল্লাহ রাসূল বলেন হাদিসে আছে, উমিরতু আন আসজুদা লিসাবআতি আরযাইন, আমাকে আমার আল্লাহ 7টা অংশ দিয়া সেজদা করতে বলছেন। কয়টা অংশ? কয়টা অংশ? এই 7টা অংশ দিয়া সেজদা করতে বলছেন। 7টার মধ্যে কপাল একটা, 2 হাত, 2 হাঁটু, 2 পা, হয়েছে না 7টা? মাঝখানে একটা কথা হঠাৎ করে বলে ফেলি, যেহেতু 7 অংশ দিয়া সেজদা করতে বলছেন, এই 7টা দিয়া পুরাপুরি সেজদা করা লাগবে, তা না হলে সেজদা পরিপূর্ণ হবে না। নামাজের মধ্যে বহু মুসল্লি সেজদার মধ্যে যাইয়া পা 2টা আলগি হয়ে যায়, সেজদায় যাইয়া 2টা পা আলোক হয়ে যায়। মাসালা হতো 3 তাসবিহ পরিমাণ সময় যদি পা 2টা যদি উপরে আলোক হয়ে থাকে তার নামাজ বাতিল, কারণ সেজদার 7 অংশের মধ্যে 2 অংশ আউট হয়ে গেছে। এই জন্য নামাজের মধ্যে সেজদারত অবস্থায় পা 2টা মাটির সাথে লাগাইয়া রাখবে। তো যেহেতু 7 অংশ দিয়ে সেজদা করতে বলছেন, আল্লাহর হাবিব ফরমান, আমি নজর করে যখন জাহান্নামের দিকে যখন তাকাইয়া দেখব, যারা দুনিয়ার মধ্যে সেজদা করেছিল শরীরের অঙ্গ অঙ্গগুলির মধ্যে আগুন জ্বলতেছে, সেজদার জায়গাগুলোর মধ্যে আগুন স্পর্শ করতে পারে না, সেজদার জায়গায় আগুন লাগে না। সেজদার ওজন কত! এই জন্য তিনি বুখারী আলী রহমা বাব তৈরি করেছেন, অনুমান লিখেছেন, হেডলাইন লিখেছেন, বাবু ফজলিস সুজুদ, সেজদার যে কি ফজিলত। সারা শরীরের মধ্যে আগুন জ্বলতেছে কিন্তু সেজদার জায়গাগুলি আগুনে স্পর্শ করার ক্ষমতা নাই, সেগুলোর মধ্যে নূরের ঝলক চলতেছে। তখন আল্লাহ রসুল সুপারিশ করে তাদেরকে বের করে আল্লাহর কাছে আনবেন, আনার পরে দরখাস্ত করবেন, আল্লাহ পাক মাফ করে দিবে। তাহলে বোঝা যাচ্ছে সেজদার পাওয়ার কত, সেজদার ওজন কত। এখন সেই হিসাবে কোনো একজন মানুষ, আমরা নামাজের মধ্যে সেজদায় যখন যাব, আমরা কেরাতটা পড়ব, আমাদের মন এদিক সেদিক যাওয়াটা স্বাভাবিক, যেহেতু নফস আমাদের সাথে আছে। যখনই যাবে তখনই এটাকে ফিরাতে হবে। এমনটা করা যাবে না যে পুরা নামাজটাই আমার অমনোযোগী হয়ে গেল, মনটার ফিরাবার জন্য চেষ্টাও করি নাই, মনটা ফিরেও নাই, এই নামাজটা মোকাম্মেল নামাজ না। এই জন্য হাদিস বলছে, লা সালাতা, ওই ব্যক্তির নামাজটা লা সালাতান কামিলাতান, পরিপূর্ণ নামাজ নয়, ইল্লা বিহুজুরিল কলব, যার দিলটা নামাজের মধ্যে 16 আনা 16 আনাটাই বাহিরে ছিল, তার নামাজটা পরিপূর্ণ নামাজ না। তাহলে অটোমেটিক তো আপনাকে নামাজের মধ্যে মনোযোগ সহকারে থাকা এটা আপনার জরুরি। ইমাম সাহেব কেন জোরে পড়ুক আর আসতে পড়ুক এটা দেখার বিষয় নেই, আমার দেখার বিষয় হলো নামাজের মধ্যে আমার হুজুরি কলব থাকা লাগবে না। এই জন্য ইমামের পিছনে ওনারা, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে কেরাত শুরু করছে, ওনার কেরাতটা সম্ভবত ইমাম সাহেবের থেকে আরো বেশি সহি, হ্যাঁ? তা না হলে ইমাম সাহেবের কেরাতটা বাদ দিয়ে উনি নিজে নিজে কেরাত পড়ার সূরা ফাতিহা পড়তেছে, অথচ সূরা ফাতিহার মধ্যে 10টা ভুল, উনি নিজে সূরা ফাতিহা পড়ে। তার মানে হলো ওনারা দিনটাকে নিজেদের মন গড়া বানাইতে চায়।
কোরআনের মধ্যে বলছেন, সাহাবাই কেরাম বলছেন, হাদিস অকাতরে ভুরি ভুরি হাদিস আছেন যে সাহাবাই কেরাম আব্দুল্লাহ ইবনে ওমর, তারপরে বিভিন্ন রকমের সাহাবাই কেরামদের সকলের হাদিস রিওয়ায়াত পাওয়া যায়। ওনারা বলে আমরা রাসূলের পিছনে কেরাত পড়ি নাই। রাসূল সামনে যেরকম দেখতেন পিছনেও বলেন না, সামনে আমরা দেখি পিছনে দেখি, আল্লাহ রাসূল সামনেও দেখতেন। বাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক সাহাবী আল্লাহ রাসূল একদিন জুতা পরে নামাজ পড়তেছেন। জুতা যদি নরম হয়, পবিত্র হয়, এই জন্য মাঝে মধ্যে জীবনে একবার হলো নতুন জুতা কিনা নরম হলে রাসূলের সুন্নতটা আমল করার জন্য নফল নামাজ ঘরের মধ্যে পড়েন, একদিন জুতা পরে নামাজটা পড়বেন, রাসূলের সুন্নতটা আদায় হবে। তো আল্লাহ রাসূল জুতা পরে নামাজ পড়তেছিলেন। নামাজ পড়তে যখন ছিলেন তখন সেই অবস্থায় জুতার পিছনে কিছু ময়লা ছিল, পলিদিগি ছিল, নাপাকি ছিল। আল্লাহ রাসূল জানতেন না। রাসূল না শুধু গায়েব জানেন সবকিছু? কি বলেন আপনারা? তিনজনে বলছে, বাকি ওলা কিছু বোঝেন। রাসূল গায়েব জানে? যে আমাদের এক ধরনের ভাইরা বলে রাসূল গায়েব যদি জানতেন, দেখেন এই মাসালাটা কথা প্রসঙ্গে আসছে, জুতার নিচে কিছু নাপাকি আছে, রাসূল জানতেন না। রাসূল ইমামতি করতেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে খবর দিলেন যে আল্লাহর হাবিব, আপনি যে জুতা পরে নামাজে দাঁড়িয়েছেন, পবিত্রতা শর্ত না, আপনার জুতার নিচে কিছু নাপাক আছে। নামাজের মধ্যেই রাসূল হাত দিয়ে, তো রাসূলকে দেখে অনেক আপনার মুসল্লি সাহাবী যারা ছিলেন ওনারাও জুতা পরে নামাজ পড়তেছে। এখন রাসূল যখন হাত দিয়ে জুতাটা খুলে ফেলছেন, আবার আরেকটা মাসালা আছে, জুতা কোনো সময় যদি ছিঁড়ে যায় অথবা হারিয়ে যায়, একটা জুতা একটা মোজা পরা রাসূল নিষেধ করেছেন। যে ঠিক আছে, একটা যখন গেছে আরেকটা পাই দিয়ে বাড়ির জায়গা কি করে নাকি কেউ এরকম? মোজা একটা নষ্ট হয়েছে, একটাই খুললাম, আরেকটা পায়ে থাকুক, ঠান্ডা লাগতেছে। রাসূল বলে না, এটা দেখতে অত্যন্ত দৃষ্টিকটুর। জুতা খুলবা তো দোনোটা খুলবা, পরবা দোনোটা পরবা। এই জন্য একটার মধ্যে যখন নাপাক ছিল আর একটা পা হাত দিয়ে রাসূল ওই নাপাকি জুতাটা খুলছেন, খুলে পাশেরটাও খুলে ফেলছেন। তাহলে পুরা জুতা রাসূল খুলছেন। তো সাহাবীরা চিন্তা করলেন, রাসূল যখন জুতা খুলছে আমরাও। নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল বলেন, তোমাদের জুতা খুলছো কেন? বলে, রাসূল আমরা দেখলাম যে আপনি জুতা খুলে ফেলছেন। আরে আমার জুতার মধ্যে তো নাপাক আছে, জিবরিল আলাইহিস সালাম জানাইছেন, তোমাদের তো নাপাক নাই, তোমরা খুলছো কেন? আর সাহাবী বলেন, ইয়া রাসূল আমরা যে জুতা খুলছি আপনি কেমনি দেখলেন? আপনি তো ইমাম সাহেব সামনে আর আমরা। তখন রাসূল বলছেন, আমি সামনে যেমন দেখি পিছনেও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহর হাবিব তিনি এইভাবে নামাজ পড়তেছিলেন। অনেক সময় সাহাবাই কেরামদের জিনিসগুলি এইভাবে পিছনে দেখতেন। তো সাহাবাই কেরাম নামাজ পড়তেন, আর আল্লাহ পাক বারবার বলতেছেন নামাজের মধ্যে খুব হুজুরি করব, খুব ধ্যানের সাথে, খুব খেয়ালের সাথে নামাজ পড়ব। এই জন্য আমরা নামাজের মধ্যে ওনারা কি কেরাত পড়া শুরু করে মাঝে মধ্যে বিরক্ত লাগে। পাশে আইসা নিয়ত বাইদেই, ওই বেটা সূরা ফাতিহাটা সহি হয় না। ফজরের সময় দেখি অনেক সময় আমার পাশে একটা লোক এসে নামাজ পড়ে, সে এখানে হাত বাননেওয়ালা, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে কেরাত শুরু করছে, ৩-৪ আয়াত চলে গেছে, উনি আইসা নিয়ত বানছে ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ হওয়ার পরে, উনি আইসা সূরা ফাতিহা পড়তেছে। বলেন কেরাত কি ওইটা শোনা দরকার না? উনি যে সূরা ফাতিহা পড়তেছে। তারপরে আবার করি কি, অনেক মসবুক হয়। মসবুক মানে নামাজ কিছু ছুটে গেছে, তো উনি যে নামাজ ছুটে গেল, 3 রাকাত বা 4 রাকাত নামাজ যিনি ছুটে গেল, উনি দাঁড়াইয়া ওনার 2 রাকাত পরে আবার পড়বে কি পড়বে না? তো ইমাম সাহেবের সাথে উনি যে 2 রাকাত পাইছেন, ওই সময় কেরাত কে পড়লো? ওই সময় তো কেরাত ইমাম সাহেবের কেরাত চলে গেছে, সূরা ফাতিহা চলে গেছে। তা আপনি সেই সময় পড়তে পারলেন, আপনি মসবুক হইলেন, আপনার নামাজ হলো কেমনে? যদি সূরা ফাতিহা ছাড়া নামাজই যদি না হয়, ওই যে নামাজ আপনি যে 2 রাকাত পড়লেন সূরা ফাতিহার সাথে, ইমামের সাথে ছিলেন না, তা আপনার নামাজ তো হইলেই সেখানে। এই জন্য বুখারী রহমতুল্লাহ আলাইহির হাদিসের মধ্যে শুধু একটা বুখারী শরীফ হাদিস পেশ করতেছেন, আশ্চর্য লাগে মাঝে মধ্যে। যারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কত পরের জমানায় বুখারী আলী রহমান, সেই ক্ষেত্রে যারা রাসূল সরাসরি তাবিঈকে দেখেছে,
সাহাবাই কেরামদেরকে যারা দেখেছেন তারাই তো তাবি, তো তারা বলতেছেন যে রসুলের নামাজ এইভাবে। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর কথাটা আপনারা ভালো লাগলো না, আপনারা অনেক বছর পরে আইসা নাতি ঘরের প্রতি পতির ঘরের প্রতি আইসা তিনি আইসা বলতেছেন আমি যেটা বলতেছি এটা সঠিক। তাইলে যিনি রসুলের সাহাবাই কেরামদেরকে সরাসরি দেখলেন তার কথাটা গ্রহণযোগ্য হলো না, আপনি আইসা ওই পর্দাদার পরে নাতির ঘরের প্রতিটা আইসা আপনি সেটা মানতেছেন। বোঝা যাচ্ছে আসলে আপনারা হঠধর্মী করে এখানে হিংসা করেই তাকে প্রতিহত করতেছেন, সহিহ কোরআন হাদিস বুঝেন না। এই জন্য দোস্ত বোঝা লাগবে। যাক আমি একদিকে চলে গেছিলাম কথাটা, তো ওই প্রথম কথাটা আমার আলোচনা শেষ করে দিচ্ছি, বেশি কথা নেই। আল্লাহ পাক ওলামায়ে কেরামের প্রশংসা করেছেন, তাহলে দিন শিখতে হবে কাদের থেকে? ওলামায়ে হাক্কানি রব্বানি। যেই জমানার মধ্যে আসছি আমরা হক আর না হক আমরা চিনতে পারবো না, আমরা আমাদের বিশ্বস্ত কোনো ওলামায়ে কেরামদেরকে ফলো করব যে ওনারা কিভাবে আমল করে, তা না হলে আমরা সহি রাস্তার উপরে থাকতে পারবো না। যেই জামানায় আসছি কোনটা সহি কোনটা গায়রে সহি এটা আপনি প্রভেদ করতে পারবেন না, জীবনটা চলে যাবে শেষ হইয়া। এই জন্য নিজকে ওলামায়ে কেরামের দ্বার শরণাপন্ন হয়ে তাদের থেকে দিন শিখতে হবে। যদিও আমি এটা তো করতে যাচ্ছি আমি এটা বুঝি না। তাদের মধ্যে আত্মীয়তা আশ্চর্য জিনিস, একসাথে 3 তালাক দিয়ে ফেললে তাদের কথা হলো একটা হয়েছে মাত্র তালাক। এখন আপনি যদি আপনার মেয়ে যদি তাদের সাথে দিয়ে আত্মীয়তা করেন, আপনার মেয়েকে সে তালাক 3টা দিয়া বলবে যে মাত্র একটা হয়েছে, কঠিন মাসালা। এক মজলিসের মধ্যে 3 তালাক দিলে কয়টা হয়েছে? একটা। এবং ওনাদের ওলামায়ে কেরামদের কাছে গেলে ফতুয়া দিয়ে দিবে যে আপনার এই স্ত্রী এখনো তালাক হয়নি, আপনি ঘর সংসার করেন। এই জন্য তাদের সাথে আত্মীয়তা করতে দেয়া, তাদের মেয়ে যদি আনেন আপনি তাহলে কিছু হল, কিন্তু আপনার মেয়ে তাদের সাথে দিয়ে আত্মীয়তা করতে গেলে আপনি বিপাকে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। সে যদি রাগ করে আপনার মেয়েকে তালাক দিয়ে দেয়, তাদের মাসলাক অনুযায়ী আপনার মেয়ে তালাক হয় নাই, আর আপনার ফতুয়া অনুযায়ী আপনার মেয়ে তালাক হয়ে গেছে, সেইখানে মুসিবত কঠিন। ঘর সংসার করবে, জারজ সন্তান হবে, জেনা হবে। এই জন্য বুঝে শুনে চলতে হবে, কদম দেওয়ার আগে ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চিন্তা ভাবনা করে চলতে হবে। যার কারণে আল্লাহ পাক ওলামায়ে কেরামের প্রশংসা করেছেন। তো শেষ কথা 2টা আমি বলে দিচ্ছি, সেটা আয়াত পড়েছিলাম সেদিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করার জন্য আশ্বাস দিয়েছেন, ঠিক না বেঠিক? এই উম্মতকে আল্লাহ মাফ করবেন বলে আশ্বাস দেন নাই? উম্মতকে মাফ করার জন্য আল্লাহ পাক আশ্বাস দিয়েছেন। কালকার শবে বরাতে আমরা মসজিদে গেছি, আশা করে গেছি যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কিছু কিছু ভাইয়েরা আমাদের আলেম ভাইদের মধ্যে একটু সখতি করে যে তুমি সারা বছর উল্টাপাল্টা করছো, এখন শবে বরাতের দিন আজকে মসজিদে আসছো, তুমি কি করে মাপ পাবা? এই কথাটা আমি অনেক সময় দলিল দিয়া বলছিলাম। আমাদের গতকাল মসজিদের আলোচনায় আসছিলাম, হাদিস দিয়ে, বুখারী শরীফে হাদিস দিয়ে বলছিলাম। এই কথাটা আমার ওই ভাইয়ের সঠিক বলেন নাই, কারণ এই উম্মতের মধ্যে হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ, 2-3টা হাদিস আছে যে উম্মত তোমরা গুনাহ করবা, আর গুনাহ করে করে যখন আমার কাছে মাপ চাইবা, যখন কানবা, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব, মাফও করে দেব। তোমরা যদি গুনাহ না করবা, আমি তোমাদেরকে বাদ দিয়া এমন উম্মত, এমন বান্দা বানাবো যারা গুনাহ করবে আর আমার কাছে মাপ চাবে। সাধারণ কথা না, তোমরা গুনাহ করবা আর আমার কাছে মাপ চাইবা। আমি এটা খুব পছন্দ করি, এটা ভালোবাসি, কারণ গুনাহ তোমাদের হয়ে যাবে। তোমাদেরকে গুনার সাগরের মধ্যে ঢেলে দিছি। দুনিয়াটা পুরাটাই গুনার পরিবেশ। এই গুনার পরিবেশের মধ্যে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন, এবং আশ্বাসের বাণী 1-2টা নয়, অগণিত আয়াত কোরআন শরীফে যে তুমি খাঁটি তওবা করলে আমি তোমাকে মাফ করে দেব। এটা আল্লাহ পাকের আশা। সেই ক্ষেত্রে ওই 100 জন হত্যাকারী, বুখারী শরীফের হাদিস, 99 জন মানুষকে খুন করেছিল। কয়জনকে? সহিহ রওয়ায়াতের দ্বারা হাদিস, বনি ইসরাইলের এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন। এই লোকটাকে ক্ষমার পিছনে কতগুলি হাফেজে হাদিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে উনি অনেকগুলি নেকাত বয়ান করেছেন।
টিকা বয়ান করেছেন যে ওই লোকটার মাপের পিছনে কোন যুক্তি, কি কারণে সেই লোকটা মাপের দিকে ধাবিত হলো, আর তার সে মাপ পাইল কি করে। যদি সে যখন মাপ পাবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। সে মাপ পাওয়ার পিছনে মূল কারণটাই হলো দুইটা তিনটা সেখানে পয়েন্ট আনছেন হাদিসের মধ্যে। শুধু ঘটনা বলা মাকসাদ নয়, ৯৯ জন মানুষ হত্যা করার পরে তার ভিতরে তওবার অনুশোচনা আসছে। কি আসছে? তওবা করার অনুশোচনা আসছে, তওবা করবে আল্লাহ পাকের কাছে, গুনাহ মাফ করাইতে হবে। হঠাৎ করে এই জিনিসটা তার ভিতরে ঢুকছে, আর এটা ঢুকছে ইচ্ছাকৃত নয়, এটা ঢুকাইছেন আল্লাহ। তাহলে আল্লাহ পাক যে লোকটা এখন হক্কুল ইবাদ, এটার প্রশ্ন আসছে। হক্কুল ইবাদ তো আল্লাহ পাক মাফ করবেন না, কিংবা হক্কুল ইবাদ আল্লাহ মাফ করবেন। দুইটা জায়গার মধ্যে হক্কুল ইবাদের ব্যাপারে আল্লাহ নিজে সুপারিশ করবেন, সুবহানাল্লাহ। হক্কুল ইবাদ, এই যে মানুষগুলাকে খুন করেছে, এটা হক্কুল ইবাদ না? এখন সেই লোকগুলি তো চলে গেছে দুনিয়ার থেকে, তাদের থেকে মাপ চাওয়ারও কোনো ব্যবস্থা। দুনিয়ার মধ্যে কোনো মানুষ আছে আমি তার হক নষ্ট করেছি, তার কাছে মাপ চাওয়ার সুযোগ আছে, কিন্তু যাদেরকে হত্যা করে ফেলছে এদের কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। এখন এই লোকগুলার থেকে সে হক্কুল ইবাদ কি করে মাপ নেওয়া হবে? এই লোকটাকে আল্লাহ মাফ করার জন্য ব্যবস্থা না করলে তাকে অনুশোচনা আইসা তওবার দিকে দৌড়াইতেন না। যখনই ৯৯ জন মানুষ সে খুন করেছে, সে মনে মনে এখন সিদ্ধান্ত চিন্তা নিয়েছে যে আমি তো আসলে অত্যন্ত মহাপাপী, আমাকে ক্ষমা নিতে হবে। এই তখন ক্ষমার জন্য সে দৌড়াইতেছিল, আর কোনো না কোনো একজন ব্যক্তি পাঠাই দিছে যে তুমি ওই গ্রামের মধ্যে যাও, সেখানে একজন পাদ্রী আছে, রাহেব আছে, গির্জার মধ্যে থাকে। সেই পাদ্রীর কাছে যখন সে দৌড়াচ্ছে, এই দিলের ভিতরে এই কথাটা আসছে যে গুনাহ মাফ করাইতে হবে। অনুভূতি আর অনুশোচনা দিয়েছেন আল্লাহ। পাদ্রীর কাছে যাওয়ার পরে সেই পাদ্রীটা ছিল জাহেল আবেদ। ফাতুল বারিওয়ালা এটার ব্যাখ্যা লিখেছেন, সে জাহেল আবেদ ছিল, ইবাদত গুজার ছিল, কিন্তু সে এলেম ছিল না। কি ছিল না তার কাছে? বলেন না বাবা, কি ছিল না? এলেম ছিল না। প্রমাণ কি? প্রমাণ হলো যে আল্লাহ পাক যে তওবার দ্বারা বান্দার গুনাহ মাফ করবেন, তার এলিমই নেই। ইলিম যদি থাকতো সেই লোকটাকে বলতো যে হ্যাঁ তোমার তওবার ব্যবস্থা হয়ে যাবে। সে কি বলছে? আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে তোমার তওবার কি নেই, কোনো ব্যবস্থা। তাহলে বোঝা গেল সে জাহেল আবেদ। যদি আলেম হতো তাহলে সে এই কথা তাকে বলতো না। যার কারণে শেষ পর্যন্ত সে কি করলো, যে আমার মতো ব্যক্তির যদি তওবার ব্যবস্থা না হয় তাহলে তোমারও বেঁচে থাকার অধিকার নাই, তাকেও মেরে ফেলছে, তাকেও মেরে ফেলছে। এখন কতজন হলো? ১০০। হঠাৎ করে পাশের থেকে একজন বলল, এবং হাদিসের ব্যাখ্যায় লেখেন, ফাতুল বারিওয়ালা লিখেন, তওবার জন্য একটা জিনিস মনে রাখা লাগবে, একটা জায়গার মধ্যে বসে আপনি শুধু গুনাহ করতেছেন, ওই জায়গাটা হলো নিকাম্মা, ওই জায়গাটা হলো অত্যন্ত খারাপ জায়গা। আপনি তওবার জন্য ওই জায়গা ত্যাগ করা শর্ত। ওই জায়গার থেকে সরে যান, ওই জায়গার থেকে হিজরত করতে হয়। এই জায়গার থেকে পরিবেশ, যে বাসায় থাকলে, যে মহল্লায় থাকলে, যেখানে থাকলে আপনি শুধু কাল গুনাই করতে মনে চায়, তওবা করতে মনে চায় না, সেই জায়গা থাকা আপনার জন্য বৈধ না। এই জন্য এই লোকটা যেই বস্তিতে থাকছে, যে জমিনের মধ্যে ছিল, জমিনটা অপবিত্র, যার কারণে সে সেখানে থেকে শুধু কাল গুনাহ আর গুনাই করেছে, তার কোনোদিন তওবার অনুভূতি আসে নাই। এই জন্য কোনো একজন আহলুল্লাহ তাকে ইশারা করেছে, তুমি তো এইভাবে হায়াত কাটালে চলবে না, যাও তুমি অমুক জায়গায়। তাও যেখানে গেছে সেই পরিবেশটা কিছু পাইলেও সেই লোকটা গায়রে আলেম, সে তওবার সম্পর্কে তার ধারণা ছিল না, যার কারণে তাকে ক্ষমার কোনো আশ্বাসের বাণী শুনাইতে পারে নাই। যেই আপনি এরকম কোনো মহল্লায় থাকেন, কোনো বাসায় থাকেন, সেখানে শুধু কাল বেনামাজি হয়ে যান, গুনাই কাজ করেন, বেপরদুগি চলেন, উল্টাপাল্টা চলেন, মদ খাইয়া চলেন, এবং ঘুষ খাইয়া এবং সুদ খাইয়া চলেন, বোঝা যাচ্ছে সেই পরিবেশটা, সেই জায়গাটা আপনার জন্য মুনাসেব না। তওবা করতে হলে আপনাকে তাতে স্থান ত্যাগ করতে হবে। সে সেখানে যাচ্ছে, এখন তাকে বলতেছে তুমি পাশের গ্রামে যাও, আরেকটা পবিত্র ভূমি আছে, সেই জায়গায় যাও, যেখানে গেলে তোমার তওবা কবুল হবে, এবং একজন ভালো মানুষ, পুত আল্লাহওয়ালা সেখানে আছে, তুমি সেখানে যাও। দুইটা শর্ত লাগাই দিছে। একটা হলো আহলুল্লাহদের কাছে যাওয়া লাগে। কেন আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগে? এই হাদিসের দ্বারা আপনাকে পুরো প্রমাণ। কোন আল্লাহওয়ালার সোহবতে যেতে হবে। সেখানে পরিবেশটা হলো নেক করার পরিবেশ, ভালো কাজ করার পরিবেশ, আর ওই জমিনটাও ভালো জমিন। এই জন্য সেই লোকটা
যাচ্ছে, আল্লাহ পাকের ফায়সালা আসমানি কি সে জানে না, যে সে যখন তওবার উদ্দেশ্যে যাচ্ছিল পবিত্র ভূমি আর তার এই খারাপ ভূমির মাঝামাঝি যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম হাজির। বাস, তোমার হায়াত শেষ। কঠিন মাসালা, হায়াত শেষ। আজরাইল ইসলাম হাসলো। যে লোকটা যখন হঠাৎ করে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়, পড়ে যাওয়ার সাথে সাথে সে চিন্তা করছে, আমি তো এই অপবিত্র জায়গায় এখনো থেকে গেলাম, আমি তো সম্ভবত মনে হয় সেদিকে যাচ্ছি না, যাইতে পারি নাই। সে এই অপবিত্র কষ্ট অবস্থায়, এই অবস্থায় থাকেই সে একটু হামাগুড়ি দিয়েছে, হামাগুড়ি দিয়া এক বিগত জায়গা সে আরেকটু সামনে আগেছে। এই অবস্থায় তানাজাল মালাইকাতুর রাহমা ওয়াল আযাব, রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা, দুই ফেরেশতা সামনে হাজির। রহমতের ফেরেশতা বলতেছে, যেহেতু এ তওবার দিকে যাচ্ছে, আমার ধারণা আল্লাহ তাকে মাফ করেছে, তার রূহটা ইল্লিনের মধ্যে নিয়ে যাব। আর আযাবের ফেরেশতা বলতেছে, যেহেতু এখনো তওবাওয়ালার কাছে যাইতে পারে নাই, তার তওবা আল্লাহ কবুল করে নাই, তার রূহটাকে সিজ্জিনের মধ্যে নিয়ে যাব। দুই দল ফেরেশতা ইখতিলাফ করতেছে, হাদিসের ভাষা মতবিরোধ। দুই দল একসাথে আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ আপনার বান্দাকে নিয়ে আমরা এখন বিপাকে কি করব? আল্লাহ পাক সব জানেন, সব বুঝেন। আল্লাহ পাক বলেন, ফয়সালা দিয়ে দিতে পারতেন না আল্লাহ, যে এর রুটা হয়তো বেহেশতে লয়ে যাও অথবা জাহান্নামে নিয়ে যাও, কিন্তু আল্লাহ পাক ফয়সালা না দিয়া তাদের কাছে ছেড়ে দিছে। একটা উসুল দিয়েছেন, একটা গ্রামার দিয়েছেন, একটা ফর্মুলা দিয়েছেন, আইন প্রণয়ন করেছেন। এখান থেকে তার বাড়ি পর্যন্ত জায়গাটা মাপো, অপবিত্র জায়গাটাও মাপো আর পবিত্র ভূমির জায়গাটাও মাপো। ওই আল্লাহওয়ালার বাড়ির থেকে এই পর্যন্ত দুইটা জমিন মাপো। মাপার কি দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপতে বলছেন, ফেরেশতারা মাপতেছে, তাদের মাপতে তার দেরি হয় না। লাশটা যেখানে পড়ে আছেন সেখান থেকে আল্লাহ পাক দেখতেছেন, ওরা মাইপা আইসা দেখা যাবে পবিত্র ভূমির দিকের থেকে সে তার অপবিত্র ভূমির মধ্যেই আছে, পবিত্র ভূমির দিকে আগাইতে পারে নাই। আর আল্লাহ বলছেন, যদি তার লাশটা পবিত্র ভূমির মধ্যে, ওই জমিনের মধ্যে যদি এক হাত পর্যন্ত যদি আগাইয়া যায়, আমি মাফ করে দেব। এখন আইন দিয়া ছেড়ে দিছে, কানুন দিয়া ছেড়ে দিছে। ফেরেশতারা মাপ দিয়ে কাছাকাছি আসার পরে আল্লাহ পাক তো দেখতেছেন ওর লাশটা পবিত্র ভূমির মধ্যে যাইতে পারে নাই। আল্লাহ জমিনকে অর্ডার করলেন, জমিন তুমি আমার এই বান্দার লাশটা নিয়া তুমি রুটির মতো এক হাত পর্যন্ত তুমি পবিত্র ভূমির দিকে বাইরে দাও। কি আজীব অবস্থা! আল্লাহ তার বান্দাকে মাফ করবেন, কি সিস্টেমটা করলেন। মাই পয়সা দেখে পবিত্র ভূমির দিকে তার লাশ এক হাত আগে আছে। তখন জান্নাতে নেনওয়ালা ফেরেশতা বলতেছে, ভাই আমি বলছি না যে আল্লাহ তাকে মাফ করে দিবে, তুমি তার রুটা তিনি ইল্লিনের মধ্যে নিয়ে গেল, জান্নাতের অংশে নিয়ে গেল। আল্লাহ পাক এই লোকটাকে মাফ করার জন্য এই সিস্টেম করার কি দরকার? এই এলেমটা ওই আবেদের ছিল না যে আল্লাহ পাক তওবার দ্বারা বান্দাকে মাফ করবেন, যে এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে, হে আমার বন্ধু, আপনি বলে দেন যারা ফাহিশা গুনাহ করেছে, ফাহিশা মানে যেটা আরেকজনের হকের সাথে সম্পর্ক। এই কথাটা আমি হকের কথাটা একটু রয়ে গেছে, একটু বলে দিই, অসুবিধা হইতেছে, শেষ করে দেব ইনশাআল্লাহ এখনই। হকের কথাটা দুইটা জায়গার মধ্যে, এবং এই লোকটা যে এত মানুষগুলাকে মারছে, এদের হক রয়ে গেছে না তার উপরে? 3 নম্বর কথাটা ফাতুল বারিওয়ালা বলছেন, যখন কিয়ামতের ময়দানে এই লোকটা উঠবে আর এই হক নষ্ট করেওয়ালা 100 জন মানুষ তারাও দাঁড়াবে, আল্লাহ আপনারই বান্দা আমাদেরকে নাহকভাবে খুন করেছে, আমরা আপনার কাছে ফায়সালা চাই। হাদিস শরীফে লেখেন, ব্যাখ্যায় লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে ডাকবে, আসো তোমরা আমার এই বান্দার এই হকটা নিয়া কি করবা? বলে, আল্লাহ আমরা এই হকটা পাইয়া, যেহেতু আমরা অনেক গুনাহ করেছি, আমরা জান্নাতে যাব,
আল্লাহ পাক বলেন, যাও তোমরা আমার বান্দাকে মাফ করে দাও, আমি তোমাদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। আর কি, জান্নাতই তো মাকসাদ, হক নিয়ে তার অন্য কোনো মাকসাদ নাই, আল্লাহ মাফ করে দিয়েছে। ঠিক শহীদের বেলায় এই কথাটা হাদিসের ব্যাখ্যা আসছেন, কিতাবুল জিহাদ বুখারী শরীফে খুলে দেখবেন, সেখানে শহীদান যখন জিহাদের ময়দানে যায়া তিনি শহীদ হয়ে গেলেন, তার কাছেও কারো হক পাওনা ছিল, হকটা আইসা পরিশোধ করবে, কিন্তু সে হায়াত তিনি পান নাই। আর শহীদের ব্যাপারে আল্লাহ পাকের কথা হলো, তারা কিয়ামতের ময়দানে সোজাসুজি জান্নাতে চলে যাবে। এখন এই শহীদের কাছে যখন কারো হক পাওনা থাকে, তাদেরকে আল্লাহ পাক ডাকবেন, ডাকার পরে বললো যে তোমরা আমার শহীদকে মাফ করে দাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। এই জন্য এই দুই ধরনের এই লোকটার কাছে আর শহীদদের বেলায় আল্লাহ পাক নিজে সুপারিশ করা বান্দাকে মাফ করে দেবে। তো বলতেছিলাম, ফাহিশা গুনাহ যারা করে, ফাহিশা মানে যেটা পরের সাথে সম্পর্ক, জেনা, জেনা যে করলো সে আরেকজনের হক নষ্ট করছে, মেয়ে হোক আর পুরুষ হোক। পুরুষ যদি জেনা করে থাকে মেয়ের হক নষ্ট করেছে, মেয়ে জিনা করলে পুরুষের হক সাথে নষ্ট করেছে, একজনের সাথে আরেকজনের হক নষ্টকারী আসছে। গীবতের গুনাহ, আরেকজনের হক নষ্ট হয়েছে। গীবত আছে না নাই আমাদের ভাষায়? খুব বেশি আছে। গীবতের গুনাহ কঠিন। এইভাবে যারা ফাহিশা গুনাহ করে করে পরের হকের সাথে সম্পর্ক, এই শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন। ফাহিশা শব্দ আমরাও বলি, এটা কোরআনের ভাষা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম, অথবা নিজেরা নামাজ টামাজ ইত্যাদি, রোজা, এগুলির বিভিন্ন জিনিস নিজে অনেক ছেড়ে দিছি, ভুল করেছি, জুলুম করেছি, নিজের আত্মার উপরে নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ পাক বলেন, যখন এই ধরনের গুনার মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাও, তোমাদের জন্য আমি আল্লাহ রাস্তা খুলে দিছি কি, যাকারুল্লাহ। দুইটা তাফসীর লিখেছেন যাকারুল্লাহ। যারা ফাহিশা গুনাহ করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, এরকম গুনাহ করনেওয়ালা তোমাদেরকে আমি আল্লাহ আশ্বাসের বাণী শুনাইতেছি, যাকারুল্লাহ। যাকারুল্লাহর দুই তাফসীর লিখেছেন, একটা হলো আল্লাহ পাকের ভয়, আর আল্লাহ পাকের সামনে হাজিরা দিতে হবে। মুহূর্তের ভিতরে গুনাহ করার পরে আল্লাহ পাককে সামনে নিয়ে আসো, যে আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে কিভাবে হিসাব দিব। আল্লাহ যখন আমাকে মজবুর করে ধরবেন, কোনো জবাব নাই, আল্লাহ পাকের ভয়টা দিলের মধ্যে জাগা দাও, আল্লাহর ভয়টা দিলের মধ্যে জাগা দাও। দুই নম্বর তাফসীর হলো আল্লাহ পাকের জিকিরও করো। যাকারুল্লাহর আরেক তাফসীর, জিকির করো মানে যখন তুমি আল্লাহর জিকির বেশি 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 করবা, তখন আল্লাহর মহব্বত দিলে আসবে, গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হবে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, যে তুমি বেশি বেশি করে জিকির করো। তো এই দুইটা তাফসীর লিখে বলছেন, যারা আল্লাহর জিকির করবে তাদের জন্য আল্লাহ পাক বলতেছে, তুমি এই কথাটাও দিলের মধ্যে পুরাপুরি 16 আনা বিশ্বাস করো। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এটা অনেক বড় দামি কথা। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এ গোলাম তুমি যখন এই কথাটা দিলের মধ্যে আসবা, আল্লাহ গুনাহ মাফ করনেওয়ালা ক্ষমতা পৃথিবীর কারো নাই, নবীরও নাই, ফেরেশতারও নাই, কোনো ওলির নাই, কোনো ব্যক্তির নাই। গুনাহ মাফ করার ক্ষমতা একমাত্র তোমার কাছে। কার কাছে? ওয়ামা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। অনেক মানুষ, কিছু কিছু ভাইয়েরা অনেক সময় বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। কিছু কিছু মানুষ আছে না নাই, এরা কই ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। কোথায় আছে কোরআনে? এই যে কোরআনে এই আয়াতে আছে, ওয়ামা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ আছে না নাই? এই যে কোরআন বলতেছি, ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। আরে বেটা, তুই আসলে শুকনা দিল ওয়ালা বৈশা রয়েছিস, তো তুই জিকির করস নাই জন্য তুই বলছিস ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। এই যে আল্লাহ সরাসরি কোরআন বলতেছে, ওয়ামা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ মাফ করার মতো ক্ষমতা কারণেই একমাত্র আমার মাওলার কাছে। যখন তুমি ইয়াকিন আর বিশ্বাস কইরা তুমি যখন আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি গুনাহ করে ফেলছি, গোলাম তোমার, তুমি মাফ না করলে করবে কি? যখন আল্লাহ পাকের কাছে এইভাবে তুমি চাইতে থাকবা, আল্লাহ পাক বলছেন যে তুই সামনে আর গুনাহ করিস না, এই অঙ্গীকারটা কর। এরপরে অঙ্গীকারের মধ্যে পূজা 16 আনা তুই থাকতে পারবি না। থাকতে পারি আমরা?
আল্লাহ করবো না, তারপর গুনাহ হয়ে যায়। আল্লাহ পাক বলতেছে তুই অঙ্গীকার করো, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তুমি ইসরার করো না, গুনাহ আরেকবার ইচ্ছা করে করতে যাইও না, গুনাহ হয়ে যাবে, যাও আমি সর্ব অবস্থায় তোকে মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। সাথে হাদিসের এই টুকরাটা পড়েছি আমি, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি হাত্তালাতাইন তাসকিয়ানিল কলবা বিযুরুফিদ দাম মিন খাশিয়াতিক ক্বাবলা আন তাকুনু দুমু দামা ওয়াল আদরাসু জামরা। রাসূল বলেন, আল্লাহ, হাদিসের মধ্যে স্পষ্ট দুইটা ফোঁটা আল্লাহ পাকের কাছে এত প্রিয়, এত প্রিয়, দুনিয়ার মধ্যে এর থেকে প্রিয় জিনিস আল্লাহর কাছে আর নেই। একটা ফোঁটা হলো জিহাদের রাস্তায় রক্ত, আর দ্বিতীয়টা হলো আল্লাহ পাকের ভয়ে 2 ফোঁটা চোখের পানি। এর থেকে দামি জিনিস আল্লাহ পাকের গোস্বা হজম করার জন্য, আল্লাহ পাকের গোস্বার থেকে মাপ পাওয়ার জন্য এর থেকে দামি জিনিস আল্লাহ আর রাখেন নাই দুনিয়ায়, সেটা চোখের পানি। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছেন, হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেহেতু চোখের পানি এটা এখতিয়ারি না, ইচ্ছা করে চোখের পানি আনা যায় না। ইচ্ছা করে চোখের পানি আনতে পারবেন? এই যে কালকার দিনটা রাত্রটা গেছে, চেষ্টা করেছি কিনা আমরা কানবার জন্য? চেষ্টা করছি না? এখানে 2টা স্রোত আছে। একটা হলো ইচ্ছা করলে চোখের পানি আনা যাবে না, এটা উপরওয়ালার থেকে ইশারা আসতে হবে। উপরওয়ালার সাথে যখন সম্পর্ক যখন গভীর হবে, মহব্বতের সম্পর্ক হবে, আল্লাহ পাকের সামনে হাজিরা দিতে হবে, এই কথাগুলি মায়াটা দিলের মধ্যে আসার পরে আস্তে আস্তে করে উপরওয়ালার সাথে সম্পর্কটা গভীর হবে, তখন আল্লাহ চক্ষুকে অর্ডার করবে, এ চক্ষু তুই 2 ফোঁটা পানি বাইর করে দে, আমার বান্দাকে আমি মাফ করে দিব। উপরওয়ালার সাথে কানেকশন আর যোগাযোগ না কইরা হাজারো চেষ্টা করলে চোখের পানি আসবে না। আর চক্ষুটা যদি বেগানা নারীর দিকে দেখে গুনাহ কবিরা করার অভ্যস্ত হয়ে যায়, এই চক্ষু পানি ছাড়বে না। কারণ আমি বেগানা নারী দেখি সব সময়, এটা পানি ছাইরে আমার গুনাহ মাফ করাবে না। যার কারণে যে চক্ষু পানি ছাড়লো না, এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকে তো কান্না ইচ্ছা করে কানতে পারে না। তখন আল্লাহ রাসূল এই হাদিসটা বলছিলেন, মনে রাখবেন কথাটা, শেষ কথা, যে কান্নাটা যেহেতু এটা বেলা এখতিয়ার, ইচ্ছা করে কান্না যাবে না, আর মানুষ কানতে না পারলে গুনাহটা মাফ হওয়ার ব্যাপারে সিউরিটি নেই, আমরা কি করব? তখন এই হাদিস আল্লাহ রাসূল বলেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। সুবহানাল্লাহ। এই আমার সাহাবারা শুনো, কান্দো, হ্যাঁ, যদি কান্না চেষ্টা করার পরে তোমার চোখের পানি আসে না, এটা এখতিয়ারি না, তুমি কান্নার একটা ভান ধরবা। এই ফাতাবাকু মানে হলো তুমি কান্নার ভান ধরবা। ভান করবা কি? লাইট অফ করে দিছো, কাউকে সরাই দিছো, দরজাটা বন্ধ করে দিছো, কেউ নাই, চুপচাপ করে তুমি মুখটা খুব ব্যাখ্যা করে আল্লাহ পাকের কাছে, আল্লাহ চেষ্টা করতেছি কান্দার জন্য, তখন এই কান্নার ভান যখন ধরবা, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো। এই বর্তমান জমানায় সবচেয়ে বড় গুনাহ যেটা আপনাকে আমাকে ধরে, সেটা হইল বেপরদার গুনাহ। মহিলাদের এটা কত বড় একটা ব্যাকলি মানুষ। আমি একটা মহিলা, সুন্দরী মহিলা যায়, আমি ওর দিকে তাকাইতেছি বারবার। আচ্ছা, এই মহিলাটা কি আমি ইচ্ছা করলে সে আমার কাছে চলে আসবে? আমি আমার পরামর্শ অনুযায়ী আমি প্রস্তাব দিলে সে আমার সাথে তার এই কাজ সব করবে? আমি তাইলে এই গান্দা পচার ভিতরে, নর্দমার ভিতরে, তাহলে আমি কেন সেদিকে বারবার তাকাই? এতে আমার শারীরিক ক্ষতি হয়, অসুস্থতা হয়, ব্লাড প্রেশার, আপনার নাইট প্রেশার হয়, কত কিছু হয়ে যায়, মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, নিজের দাম্পত্য জীবনটা ক্ষতি হয়ে যায়, স্বামীর সাথে তার স্ত্রীর সাথে মেলামেশার মধ্যে অসন্তুষ্ট সৃষ্টি হয়, কারণ সে রোগী হয়ে গেছে। এটা একটা ব্যাকল। আমি বলি যে ব্যাকল, যে এই পচা গান্দার দিকে দেখা আমি এত বড় গুনাহগার কেন হব? এই জন্য আল্লাহর পাক কোরআনে বলছেন, রাসূল বলছেন, নজর পড়ে গেছে, সাথে সাথে নজর ফিরাও। লা তুতবিউন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল। নজর পড়েছে আলী, নজরটা ফিরাও, আরেকবার তাকাইবা না। প্রথমবার নজর করছো, আমি আল্লাহ মাফ করে দিলাম, দ্বিতীয়বার তাকাইলে গুনাহ কবিরা লিখে ফেলবো।
এই জন্য বর্তমান জমানায় এটা সবচেয়ে বড় কঠিন গুনাহ। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, জিকির করেন, সবগুলি প্রোটেকশন বন্ধ রাখলেন, কিন্তু চোখ দিয়া এই গুনাহটা ঢুকতেছে। সারা এসি রুম, গাড়ির মধ্যে ঠান্ডা হয় না, কি ব্যাপার কি ব্যাপার, এসি চলতেছে দীর্ঘ সময়, প্রত্যেক গ্লাস একটু ফাঁকা, এই সমস্ত গরম হাওয়া এখান দিয়ে ঢুকে যায়। এই জন্য আমরা এই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলি শুনে আমল করে আল্লাহ পাকের থেকে ক্ষমা নেওয়ার তৌফিক দান করেন। ওনার এই প্রস্তাবনার কথাটা শোনার পরে ওনাকে মোবারকবাদ দিতে মনে চায়। আপনারা সকলে মোবারকবাদ দান করেন। ওনাদের এই যেন সিদ্ধান্ত, একটা মানুষকে গুনাহ থেকে বাঁচাবার জন্য পরিবেশ দরকার। এই জন্য সেই পরিবেশটা যেটা গুনার পরিবেশ, সেখান থেকে আপনাদেরকে বাঁচাবার জন্য ওনারা যে সচেষ্ট এবং সকলে একসাথে মিলে কাজ করতে চাচ্ছে, আপনারা সকলে ইনশাআল্লাহ এর কাজের সাথে সহযোগিতা করবেন। আর যে সমস্ত ভাইয়েরা যারা বুঝে না, তারা আসলে না বুঝার কারণেই এই সমস্ত গুনার কাজের দিকে যাচ্ছে। বিবাহ শাদী আল্লাহ রসুল বলছেন খুব সহজ পদ্ধতিতে বিবাহ হয়ে যায়, কিন্তু সেটাকে আড়ম্বনা করে গুনার দিকে এগিয়ে যাওয়া যারা এই কাজগুলি করে থাকি, বড় আফসোস লাগে। আপনারা কমিউনিটি সেন্টারে মেয়েটাকে নিয়ে সেখানে সাজিয়ে যুবকদের সকলের হাতের ছবিতে উঠে অনেক বন্ধুরা সেদিকে তাকিয়ে থাকে। একটা লজ্জাও থাকা দরকার যে একটা মেয়েকে এইভাবে শত মানুষের চোখের সামনে উঠে নিয়ে দিলেন, এটা তো অত্যন্ত খারাপ কাজ। এই জন্য মুসলিম সমাজ, আল্লাহ পাক আপনার এই সন্তান, এই বিবাহর বন্ধনের মাধ্যমে আপনার ভবিষ্যৎ সন্তান আসবে, তারা যেন ভালো হতে পারে, নেক হতে পারে, এই উদ্যোগটা আপনাদের অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্যোগের সাথে সমস্ত ঈমানদারকে সম্পৃক্ত হয়ে সহযোগিতা করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم يا رحمن يا رحيم. আয় আল্লাহ, অনেক গভীর হয়ে গেছে রাত মাওলা। গতকাল আমরা সবাই আপনার ঘরে বসে আপনার কাছে হাত তুলে জীবনের গুনাহগুলি মাপ চেয়েছিলাম আল্লাহ। এ মাওলা, একটা দিন অতিবাহিত হবার পরে আবারও নতুন করে আপনার কাছে মিসকিনের মতো হাত তুলেছি আল্লাহ। যতদিন হায়াতে বাঁচিয়ে রাখো, আমরা তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইতেই থাকব। দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। নফসের ধোকায় পড়া, শয়তানের তাবেদারি করে জীবনে এত গুনাহ করেছি, আমাদের গুনার কারণে তুমি রাগ হয়ে গেছো আল্লাহ। এ মাওলা, গুনাহ করলেও তোমার রহমত থেকে নৈরাশ হয়ে যাই নাই। আমরা বারবার করে তোমার কাছে হাত পেতেছি, আমাদের জিন্দিগির গুনাহ থেকে আমাদেরকে পাক করে দাও আল্লাহ। মওতের ডাক দেওয়ার আগে গুনাহগুলি সব মুছে দিও আল্লাহ। একটা গুনাহ নিয়ে আমাদেরকে কবরে শোয়াই দিও না। এ মাওলা, অন্ধকার কবরে কেমনে থাকবো গো আল্লাহ। কবরের বন্ধু তুমি হইয়া যাইও আল্লাহ। আল্লাহ, গোলাম আপনার, শাস্তি তো আপনিই দিবেন। আপনি ক্ষমা করে দিলে কেউ কৈফিয়ত চাওয়ার ক্ষমতা হবে না। আপনার গোলামদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। এ মাওলা রহমান রহিম, কিয়ামতের ময়দানে আমলনামার ডান হাতে দিও আল্লাহ। এ আল্লাহ, হিসাবের কড়াকড়ি করো না, আমাদেরকে হিসাবের কড়াকড়ি করে হাতের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাই দিও না আল্লাহ। আল্লাহ, আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে মাফ করে দাও আল্লাহ। মা বাবার কবরকে রহমতের কবর বানাইয়া দাও।
আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও, সন্তানকে মা বাবার খাদেম বানায়া দাও, মায়ার নজরে দেখে দেখে কবুল হজের সওয়াব পাওয়ার তৌফিক দিয়া দাও। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও, আমাদের সন্তানগুলাকে নেক হায়াত দান করো, দুনিয়ার খারাপের থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ নামাজি বানায়া দিও, মওতের বিছানায় যখন শুয়ে যাব আমাদের শিয়রে বসে কোরআন তেলাওয়াত করার মতো সন্তান বানাইয়া দিও। আল্লাহ তারা যেন আমাদের নামাজে জানাজা পড়াতে পারে তৌফিক দিও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের সন্তান সহ মা বাবা নিয়া সবাইকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হবার তৌফিক দিও। আল্লাহ আয় আল্লাহ এই মজলিসের মধ্যে যারা আমরা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলকে সুস্থতার হায়াত দান করো। আল্লাহ আল্লাহ সুস্থতার হায়াত দান করো, মওত পর্যন্ত আপনার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে। আল্লাহ হাসপাতালে বেডে আমাদের হায়াতটা যেন শেষ না হয়ে যায়। আল্লাহ মওত পর্যন্ত আমাদেরকে দ্বীনের কাজে লাগাইয়া রাখো। আল্লাহ সমাজের যত খারাপই আছে এর থেকে সমাজকে হেফাজত করো। আল্লাহ মহল্লার যে উদ্যোগটা নিয়েছেন আল্লাহ তাদের কি কাজের মধ্যে আপনি সহযোগিতা করেন। আল্লাহ আপনার তরফ থেকে শক্তি দান করে দিয়েন। আল্লাহ ঈমানি চেতনা বাড়াইয়া দিও। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করে দাও, তাদেরকে নামাজি বানাইয়া দাও, চরিত্রবান বানাইয়া দাও। আল্লাহ মা বোনরাও যদি খাতে থাকে সবাইকে মাফ করে দাও। আল্লাহ মেয়েরা যারা বড় হয়েছে সৎপাত্রস্থ করার তৌফিক দাও, জেনার থেকে ব্যভিচার থেকে কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ এ আল্লাহ এই মাদ্রাসা মসজিদ কবুল করে নাও, যারা নেক কাজগুলি করতেছে সবাইকে হিম্মত বাড়াইয়া দাও। এই মাহফিলটা যারা আয়োজন করেছে আল্লাহ সবার প্রত্যেকের খেদমত গুলাকে কবুল করে নাও। আল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের রওজা আথারে গিয়ে সালাম দেবার মতো তৌফিক দান করে দিয়েন। আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহর মুসাফির বানাইও গো। আল্লাহ যারা যেতে পারে নাই একবার হলো জীবনে নসিব করে দিও। আল্লাহ আল্লাহ মাহে রমজান আসতেছে, আমাদেরকে সুস্থতা দিয়া রমজান পর্যন্ত হায়াতে বাড়াইয়া দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে দরখাস্তগুলি কবুল করে লাও। আপনার হাবিবের উসিলায় আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দরখাস্তগুলি কবুল করো। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।